पतितानां पावनेभ्यो नमो नमः। ओम बृंदाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरवतिष्ठे नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तक्कां नमामि भक्तशक्तिकं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, বৈদিক কালচারাল ওয়ার্ল্ডের সাপ্তাহিক আয়োজন। আজকের বিষয় শ্রীকৃষ্ণ অষ্টকম এবং জীবন যাত্রা উপলক্ষে। তো আমি সবার চরণে আবারও বিনম্র প্রণতি জ্ঞাপন করছি। সবার সবাই একটু কৃপা আশীর্বাদ করবেন যেন আজকের এই আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে পারি। হরে কৃষ্ণ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দিব্য। হরে কৃষ্ণ। তো আমি ঝুলন যাত্রাটা নিয়ে পরে আলোচনা করতেছি, প্রথম শ্রীকৃষ্ণ নিয়েই। শ্রীকৃষ্ণ অষ্টকম স্তোত্রটা এটা হচ্ছে গিয়া শ্রীপাদ শঙ্করাচার্য বিরচিত। যেমন যেরকম আমরা জগন্নাথ অষ্টকম লীলা পাঠ করি, যেটা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ অষ্টকম লীলাটা স্মরণ করতেন। যেমন কিছুদিন পূর্বে আমরা রথযাত্রা গেল, তখন আমরা সবাই জগন্নাথ অষ্টকম লীলায় সবাই আমরা আহ, পাঠ করেছি, আরাধনা করেছি, স্তুতি করেছি। তো ঠিক তদ্রূপ সামনে 16 আগস্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, জন্মাষ্টমী মহোৎসব। তো সেখানে আমরা জন্মাষ্টমী উপবাস পালন করব এবং কৃষ্ণ লীলা অনুদান করব। তো সেই প্রসঙ্গেই আসলে এই শ্রীকৃষ্ণ অষ্টকমটা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি, যাতে আমাদের মনে এই কয়েকটা দিন শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে পারি আমরা। সেই বিষয়ে আমি আলোচনাটা সূত্রপাত। তো যেটা বলতে চাচ্ছি, আমরা যেমন আহ শ্রীল প্রভুপাদ, ইসকন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ, তিনি আমাদেরকে যে নামের কথা আমাদেরকে জোর দিয়েছেন, আহ চান্ট হরে কৃষ্ণ বিহেপি। তো তিনি বলছেন নাম নেওয়ার সময় কি আমরা গোবিন্দ চিন্তা করব, লীলা স্মরণ করব। তো তিনি একটা কথা বলেছিলেন একটা জায়গাতে, যে এটা আর্টিফিশিয়াল করার কোনো প্রয়োজন নেই। নাম নিতে থাকুন, নাম নিতে নিতে এমনিতেই সেটা হৃদয়ে স্ফুরিত হবে। তো নাম থেকে রূপ আসবে, রূপ রূপ থেকে গুণ আসবে, গুণ থেকে লীলা আসবে, লীলা থেকে পরিকর আসবে। যেটা আমরা গুরবাষ্টকমে আমরা বলি না, যে এই যে প্রার্থনাটা, হম শ্রী রাধিকার, শ্রী রাধিকা মাধব পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। তো এই যে নাম থেকে রূপ, রূপ থেকে গুণ, মানে গুরুদেব যিনি এই নাম রূপ গুণ লীলা সমস্ত কিছু আস্বাদন করেন। তো এরকম আমরা নামটা যদি শুদ্ধভাবে নিতে পারি, ভগবত সেবা ঠিক মতো ভোজন করতে পারি, তাহলে আমাদের মধ্যে এগুলা স্ফুরিত হবে।
তো এই যে কৃষ্ণের রূপটা আসবে, তো সেই রূপটা কিরকম আমরা জানি যদিও, তারপরেও এখানে আহ শঙ্করাচার্য, শ্রীপাদ শঙ্করাচার্য যেটা বিরচিত যে শ্রীকৃষ্ণ অষ্টকম, সেখানে রূপ গুণ লীলা সমস্ত কিছু বর্ণনা আছে। তো সেগুলো যত আমরা শুদ্ধ হব তত বেশি আমাদের হৃদয়ে স্ফুরিত হবে। তো আমি শুরু করছি। তো 8টা শ্লোক আমি কতটুকু আলোচনা, কতটুকু যতটুকু পারি চেষ্টা করব 8টা শ্লোকই কভার দেওয়ার। হয়তো বিস্তারিত আর আলোচনা হয়তো সম্ভব হবে না, যেহেতু পরবর্তীতে আবার এই ঝুলন যাত্রা আলোচনা হবে। হরে কৃষ্ণ। বলা হচ্ছে, ভজে ভ্রজৈক মণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম স্বভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম। তো তিনি বলছেন, ভজে মানে ভজনা করতেছি, ব্রজৈক মণ্ডনম, ব্রজের অলংকার স্বরূপ। আমরা জানি ব্রজে সবার প্রাণের প্রাণ, হৃদয়ের মণি, একমাত্র অলংকার ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার কথা এখানে বলা হচ্ছে। এবং তিনি হচ্ছেন সমস্ত পাপ খণ্ডন, এবং তিনি সমস্ত, যারা তার ভজনা করে তিনি তার সমস্ত পাপ খণ্ডন করে দেন। সর্ব পাপেভ্য মুক্তাস্মি মা শুচ, ভগবান গীতাতে বলছেন যে তিনি তার কাছে যদি কেউ শরণাগত হয়, তার ভক্তি করে, তিনি সমস্ত পাপ খণ্ডন করেন। স্বভক্ত চিত্তরঞ্জনম, তারপর বলা হচ্ছে তিনি তার ভক্তের চিত্ত সবসময় আনন্দ প্রদান করেন। যেমন আমরা যে বলি যে ব্রজজন রঞ্জন, ব্রজজনের রঞ্জন আনন্দ দান করেন। শুধু ব্রজজনের যে আনন্দ দান করেন তাই না, তিনি এখানে শ্রীপাদ শঙ্করাচার্য বলতে চাচ্ছেন স্বভক্ত, তার যত ভক্ত আছে, যারা ভক্তি মার্গে গভীরে প্রবেশ করে, তিনি তাদের চিত্তে আনন্দ প্রদান করেন। সদৈব নন্দনন্দন, সেই নন্দনন্দন মানে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণকে আমি ভজনা করি। তারপরে যেতে বলেছে, সুপিচ্চ গুচ্ছ মস্তকম সুনাদ বেণু হস্তকম অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। তো বলা হচ্ছে সুপিচ্চ গুচ্ছ মস্তকম। সুপিচ্ছ মানে, পিচ্ছ গুচ্ছ মানে ময়ূরের যে পালক, যার মস্তকে। তো আমরা জানি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো রূপ যদি আপনি দেখেন, সেটা বিগ্রহ হোক, চিত্রপট হোক, যেখানে দর্শন করেন, সেখানে একটা জিনিস অবধারিত থাকবেই, তার চূড়াতে ময়ূরের পালক থাকবেই। তো কেন সেটা ময়ূরের পালক, সেটা সংক্ষেপে আমি একটু বলি। একবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রাবলী কুঞ্জ থেকে ফিরে আসছিলেন, এসে শ্রীমতী রাধারানীর কুঞ্জে আসছেন। তো কুঞ্জে অনেক লীলা, সময় চলে গেছে অনেক দীর্ঘক্ষণ, মানে শ্রীমতী রাধারানী অপেক্ষা করতেছিলেন, এমনি একটু অভিমান ছিল তার। তো কৃষ্ণ যখন আসলেন, তিনি একটু কৈফিয়ত চাইলেন যে কেন এত দেরি হলো। তখন কৃষ্ণ আসলে আলভুলা ভাবে তিনি বলে ফেলেছিলেন, আমি আসলে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আসতে লেট। তো যখনই চন্দ্রাবলীর কথা শুনেছেন, তখন তিনি অত্যন্ত ক্ষুধিত হয়ে গেছেন। তখন কৃষ্ণ আবার সেটা ঘুরিয়ে সেটা বলতে চাচ্ছেন যে আসলে কথা কাটাতে চাচ্ছেন যে আসলে আমি এটা এরকম বলি না, এই আমি চন্দ্র নামটা নিয়েছি, আমি বলতে চাচ্ছিলাম তোমার শ্রীবদনটা, শ্রীমুখটা আসলে চন্দ্রের মতন। তো শ্রীমতী রাধারানী বুঝতে পারছেন তিনি কথা ঘুরাচ্ছেন, তিনি বলছেন তুমি তো একটু আগেই চন্দ্রাবলীর কথা বলছো, আর এখন তুমি চন্দ্রের কথা বলে কথা ঘুরাতে চাচ্ছ। আসলে বিষয়টা আমি অত্যন্ত আর তুমি আমাকে চন্দ্রের সাথে কেন তুলনা করলে, চন্দ্রের তো কলঙ্ক আছে। তো তিনি একটু রাগত স্বরে বললেন, আমার মুখে কি কোনো এরকম দাগ বা কোন স্পট আছে? তাহলে তুমি আমাকে, মানে একটু অভিমান করে একটু রাগান্বিত স্বর করলেন। এখন কৃষ্ণ কি করবেন, তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছেন, মান ভাঙানোর চেষ্টা করছেন, পারছেন না। তখন তিনি হঠাৎ করে ময়ূর যেরকম নৃত্য করে, সেই ময়ূরের নৃত্য শুরু করলেন, মানে শ্রীমতী রাধারানীকে পিতার্থে। তখন এই ময়ূর পাশের যে ময়ূরগুলা ছিল, তো কৃষ্ণের অন্য কোনো রক্ত, তো সেই ময়ূরগুলা কৃষ্ণের নৃত্য দেখে, ময়ূর নৃত্য দেখে তারা এসে তার সাথে সে যোগদান করলো। যোগদান করার পরে তখন শ্রীমতী রাধারানী যখন দেখলেন যে ময়ূর নৃত্য দেখে কৃষ্ণের নৃত্যটা আরো সুন্দর হলো, অপরূপ মোহনী রূপ মানে নৃত্য করতেছিলেন, তখন শ্রীমতী রাধারানী তার এই অভিমান ভুলে তিনি অত্যন্ত প্রীত হলেন। আর ওই সময় ওই যে ময়ূরীদের সাথে নৃত্য করেছিলেন, তখন তিনি ময়ূরীদের আশীর্বাদ করলেন। আর ময়ূরীরা তাকে, এই যে তার নৃত্যে, ময়ূর নৃত্য দেখে তারা খুশি হয়ে তাকে একটা পালক দিল, এবং ভগবান এই যে রাধারানীর অভিমান ভাঙালেন, সেই জন্য তিনি ময়ূর পাকা তার মস্তকে ধারণ করলেন, এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ। সেই জন্য আমরা দেখতে পাই সর্বত্র, মানে পরমেশ্বর ভগবানের সবসময় তার একটা মুকুট যেরকমই হোক, তার মস্তকে আহ, আহ, ময়ূরের পালক থাকে, যেটা আমরা ব্রহ্মসংগীততে পেয়েছি বেনক অনন্তম।
আহ না, বর্ষা অবতংশ বলা হচ্ছে ময়ূরের পালক সবসময় তার মাথায় থাকে। তারপর বলা হচ্ছে সুনাদ বেণু হস্তকম। সুনাদ ও বেণু হস্তকম, ভগবানের হস্তে তিন ধরনের বাঁশি থাকে। একটা হচ্ছে বেণু, সবচেয়ে ছোট যেটা, তার চেয়ে বড় হচ্ছে বংশী, আর তার চেয়ে বড় হচ্ছে মুরলী। মুরলী যেটা 2 হাত লম্বা, তার 4টা ছিদ্র থাকে, আমি সংক্ষেপে বলতেছি। আর বংশী যেটা সপ্তদশ আঙ্গুল, 17 আঙ্গুল প্রায়, আর ছিদ্র 8টা। আর বেনুতে 12 আঙ্গুল পরিমাণ থাকে, ছিদ্র 6টা। তো সুনাদ বেনু হস্তকম, এই যে বেনু বাজিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্ত যারা আছে তাদেরকে তিনি সবসময় আহ্বান করেন। তো সেখানে বলা হচ্ছে আহ, এই যে বংশীবদন ঠাকুর, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ, তিনি বংশী মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে বংশী, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন, রাধা কৃষ্ণের মিলিত কোনো কৃষ্ণের পার্ষদ হিসাবে। তো সেখানে তিনি বংশীর এই যে 8টা রন্ধ্র আছে, তো 8টা রন্ধ্র দিয়ে যে বিভিন্ন আহ কিভাবে মানে ভগবান এক একজনকে আহ্বান করেন, আমি সংক্ষেপে একটু বলছি। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ধ্যান ভাঙ্গে, আর দ্বিতীয় রন্ধ্রের গানে যমুনা বহে উজানে, তৃতীয় রন্ধ্রের গানে পবন দাঁড়িয়ে শুনে, চতুর্থ রন্ধ্রের গানে ব্রজবাসীর বাজে প্রাণে, পঞ্চম রন্ধ্রের টানে ধেনুগুলি আপন ভুলে তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছে দেয়, ষষ্ঠ রন্ধ্রের কদম্ব বিকশিত হয়, সব ঋতু একসাথে হয়, আর সপ্তম রন্ধ্রে পাষাণ গলে পানি হয়, অষ্টম রন্ধ্রেরও রায় আমি তোমারও গান গাই। তো এটা এই যে বংশীর মানে 8টা আহ, রন্ধ্রের মাধ্যমে এরকম সুর তৈরি হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বেনি সুনাদ বেনু হস্তকম যেটা বলছিলাম, সুনাদ বেনুর যে নাদ, ধ্বনি যেটা, সেটা সেই তরঙ্গ ধ্বনি উম, সমস্ত ত্রিভুবনকে জয় করে। সেটা সেদিন আমি পড়তেছিলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। আহ, শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে তার এই কথাটা তিনি বলছিলেন যে পরমেশ্বর ভগবান যখন কৃষ্ণ তাকে ব্যাখ্যা করছিলেন, বুঝাচ্ছিলেন, রূপ মাধুর্য এগুলো বুঝাচ্ছিলেন, তখন তিনি বলতে চাচ্ছিলেন এই যে পরমেশ্বর ভগবান যখন বেণু বাজান, তখন সেই বেণুর ধ্বনি এত ব্রহ্মাণ্ড ভেদ করে, সেটা বৈকুণ্ঠ লোকে পৌঁছায়, বৈকুণ্ঠ লোকের লক্ষ্মীগণকে আকর্ষণ করে। এমনকি তিনি বলেছেন যে যারা পতি সতী রমণী, পতির কুলে মানে মাথা দিয়ে থাকে বা পতির আলিঙ্গন অবস্থায় যদি কেউ দেখে থাকে, কৃষ্ণের সেই বেণুর সুর যার কানে পৌঁছে, সেই পতিকে ত্যাগ করে তিনি কৃষ্ণের দিকে ধাবিত হন। এইভাবে মানে বেণুর ধ্বনিটা তাকে আকর্ষণ করে কৃষ্ণের কাছে নিয়ে আসে। এবং তিনি আরো বিস্তারিত বলেছেন, এত সময় না, আমি অল্প অল্প টল্পটা আসতে গো, একটা বর্ণনা করলে অনেক সময় চলে যাবে। তো তিনি সেখানে বর্ণনা করেছেন যে এমন এক অবস্থা যে নারীদের মন তিনি এমন ভাবে তিনি আকর্ষণ করেন, তখন তারা শুধু কর্ণের মধ্যে সেই বেণুর সুরটাই, কৃষ্ণ যে বাঁশির যে সুরটা, সেটাই শুধু তার কর্ণে বিরাজ করে, আর কোনো সুর তার মধ্যে কাজ করে না, অন্য কে কি বলল সেটা বিরাজ করে না। এবং এমন ভাবে তিনি কানের মধ্যে এই সুরটা তার থেকে যায়, তিনি এইটা ছাড়া আর কোনো সুর তার কানের মধ্যে প্রবেশ করে না। তখন তিনি একমাত্র কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত মন, সমস্ত কিছু তার কৃষ্ণগত হয়ে যায়। তো এইভাবে ভগবান সমস্ত জগতের বাসী, বিশেষ করে তার অন্তরঙ্গ ভক্তদেরকে তিনি আকর্ষণ করেন। তো সেখানে তিনি বলছেন যে যেখানে বৈকুণ্ঠের লক্ষ্মীরা সেখানে আকর্ষিত হয়, আর ব্রজের গোপীরা যারা ব্রজেই আছেন আর কৃষ্ণ সেখানেই বাসী বাজিয়েছেন, তারা কি আকর্ষিত না হয়ে পারে? হরে কৃষ্ণ। তারপর বলা হচ্ছে অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। মানে এখানে ওই যে বলা হচ্ছে সেই অনঙ্গ রঙ্গ সাগরম, মানে সেই কামকলা সমূহের নটনাগর, এই যে কৃষ্ণনাগর মানে নটনাগর, সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। তাইলে আমরা কি পেলাম সমস্ত এই শ্লোকটা থেকে, প্রথম শ্লোকটা থেকে, যে ব্রজপুরের একমাত্র অলংকার ব্রজে ব্রজৈক মণ্ডনম, সমস্ত সকল পাপ নাশকারী, ভক্ত চিত্তের আনন্দ প্রদানকারী, নন্দ নন্দনকে সর্বদা ভজনা করে। তারপর বলা হচ্ছে যার মস্তকে মনোহর ময়ূর পিচ্ছের মুকুট, হাতে বাঁশরি, সেই কামকলা সমূহের নটনাগর, সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। দ্বিতীয়টা,
মনোজগর্বম মনোজগর্বমোচনম বিশালালোচনম বিধূতগুপসূচনম নমামি পদ্মলোচনম करारविन्दभूधरं स्मितायवलोकसुन्दरं महेन्द्रमानधारणं नमामि কৃষ্ণবারণম। মনোজগর্ব মোচনম, মনোজ বলতে কামদেবের কথা বলছে, কামদেবের মান মর্দনকারী। একবার আমি একটা এটা শুনেছিলাম, পড়েছিলাম একটা জায়গাতে, যে একবার পরমেশ্বর ভগবান কৃষ্ণ ব্রজে যখন তিনি আহ, যাচ্ছেন, আহ, কুঞ্জর দিকে যাচ্ছেন, তখন কামদেব আসলেন কৃষ্ণকে, তার যে এই যে 6টা বাণ আছে, তো সেই বাণগুলা তিনি নিক্ষেপ করবেন। তো একটা গাছের উপরে এসে তিনি বাণগুলা নিক্ষেপ করবেন, একটার পর একটা বাণ নিক্ষেপ, পঞ্চবাণ, ষষ্ঠ বাণ না পঞ্চবাণ। তো 5টা বাণ তিনি নিক্ষেপ করতে যাবেন, তখন একে একে যখন বাণ নিক্ষেপ করতেন প্রস্তুতি নিয়ে আসছেন, যখন কৃষ্ণ সামনে আসছেন আর কৃষ্ণকে যখন তিনি দেখেছেন, তখন তিনি এই বৃক্ষ থেকে, মানে কৃষ্ণের রূপ দেখে তিনি কি বাণ মারবেন, তিনি নিজেই মোহিত হয়ে এই বৃক্ষ থেকে ভূপাতিত হয়ে মাটিতে পড়ে গেছেন, ভূপাতিত হয়ে গেছেন। হরে কৃষ্ণ। তো এই যে যে কামদেব, যার মাধ্যমে যে সমস্ত পুরুষ বা নারী, পুরুষের যে আকর্ষণ, কামদেব এবং রতি পরস্পরের প্রতি তারা এইভাবে আকর্ষণ সৃষ্টি করেন। তো সেই জন্য বলা হচ্ছে, বা আমরা তো ব্রহ্মসংগীতে যে কন্দর্প কোটি কমনীয়, কোটি কোটি কামদেবের মিলিত যে সুন্দর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই রকম সুন্দর। সেই জন্য বলা হচ্ছে কামদেবের মান মর্দনকারী। যে কামদেবকে সব মহিলারাই, মানে কি বলেন, মানে কামদেব হচ্ছেন। আর আরেকটা কথা বলি, এখানে হচ্ছে আদি কামদেব বা সবচেয়ে কাম গায়ত্রী বলা হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সব আদি কামদেব, তিনি হচ্ছেন আদি। তো যাই হোক, যে কামদেবের কথা বলা হচ্ছে, যে স্বর্গের যে কামদেব, তো কামদেবের মান মর্দনকারী। তারপর বলা হচ্ছে বিশাল আলোচনা। আমরা জানি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আহ, লোচনটা, চক্ষুটা আহ ছোটা, আয়ত অনেক বড়, প্রায় আকর্ণ বিস্তৃত বলা হয়, প্রায় কর্ণ পর্যন্ত, মানে বিশাল আলো লোচন, এই যে বলা হচ্ছে বিশাল আলোচনা। এবং তার তুলনা করা হচ্ছে নমামি পদ্ম লোচনম, এবং ভগবানের চক্ষুটাকে পদ্মের সাথে তুলনা করা হয়। অনেকগুলা জিনিস আছে ভগবানের অঙ্গের, যেমন মুখটা, চোখটা, হাতের করতলটা, আহ, পায়ের নিচটা, চরণের তলটা, সেটা পদ্মের সাথে তুলনা করা হয়। তো এখানে বলা হচ্ছে যে তার এত চক্ষুর কথা বলা হচ্ছে বিশাল আলোচনম, এবং সেটা কিসের মতো, পদ্মফুলের পাপড়ির মতো, মানে ভগবানের নয়নটা। বিদ্যুৎ গুপ সূচনম, এবং ব্রজ গুপির দুঃখ হরণকারী। ব্রজগোপীরা যে তারা দুঃখ দুর্দশা পায়, তিনি তো সেটা দূর করেন। তারপরের লাইনে বলা হচ্ছে করারো বিন্দ ভূধরম, করারো মানে হাতের মধ্যে তিনি কি ধারণ করে আছেন, আহ, পর্বত। এই যে গিরিরাজ গোবর্ধন আমরা বলি, গিরি মানে পর্বত, রাজ পর্বতের রাজা হচ্ছেন গোবর্ধন পর্বত। তো এখানে এটাই সব বলছেন যে করারো বিন্দ ভূধরম, ভূ মানে ভূধরম মানে হচ্ছে গিয়ে পর্বত। তিনি তার হাতে পর্বত ধারণ করেন, সেই লীলাটা আমরা জানি। এবং সেটার মিলাতে গিয়ে তিনি পরবর্তীতে বলেছেন স্মিত অবলোক সুন্দরম, পরে বলছেন মহেন্দ্র মান ধারণম। তিনি পর্বত ধারণ করেছিলেন, এবং মহেন্দ্র মানে ইন্দ্রদেব, স্বর্গের দেবতা ইন্দ্রের মান তিনি উম, কি করেছিলেন, হরণ করেছিলেন, মান মর্দন করেছিলেন। কারণ তিনি, আমরা সবাই জানি 7 দিন 7 রাত ধরে এই যে কৃষ্ণ যখন তার ইন্দ্র পূজা বাদ দিয়ে যখন তারা গোবর্ধন পূজা করেছিলেন, ইন্দ্র রাগ করে তার সমস্ত বৃষ্টির দেবতাকে পাঠিয়েছিলেন, এবং এমন ভাবে প্রবল বন্যা, ঝড় ঝঞ্ঝা হচ্ছিল, যে তিনি শেষে, আপনারা সবাই জানি, 7 দিন 7 রাত বৃষ্টি করেছিলেন। আর সে ব্রজবাসী সবাইকে রক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অতি অদ্ভুত লীলা করেছিলেন। সমস্ত গিরি গোবর্ধনটাকে তার 7 বছর বয়স ছিল, তার কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে 7 দিন 7 রাত ধরে ব্যাঙের ছাতার মতো ধরে রেখেছিলেন। অতি অদ্ভুত লীলা, সেটাই স্মরণ করা হচ্ছে এখানে। এবং স্মিত অবলোক সুন্দর, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আপনি যখনই দেখবেন, তখনই আমরা যে রূপে দর্শন করি না কেন, দেখবেন সবসময় মৃদু হাসি, স্মিত অবলোকন, মানে সবসময় তিনি মৃদু হাস্য জড়িত। ও এইটা নিয়ে অনেক ইয়ে আছে, যে পরমেশ্বর ভগবানকে যখন গোপীরা ভজন করলো, তো গোপীদের প্রতি গোপীরা যে যেভাবে ভজন করলো, পরমেশ্বর ভগবান ঋণী হয়ে যান, তখন তিনি একটা জায়গায় তিনি বলেছিলেন যে ভক্তদেরকে তার দেওয়ার মতো আসলে কিছুই নেই, যে আমি আর কি দিতে পারি, আমি শুধু একটু মৃদু হাসি ছাড়া আমি আর ভক্তদেরকে কিছু দিতে পারি না। আর ভক্তরাও পরমেশ্বর ভগবানের এই যে মৃদু হাস্যযুক্ত শ্রীমুখ, এটা যখন দর্শন করেন, তখন তাদের আর কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা কোনো কিছুই আর তার থাকে না।
তখন তারা পরমেশ্বর ভগবানের এই সুন্দর শ্রীবদন যখন মৃদু হাস্যযুক্ত অদরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম, তো এই যে পরমেশ্বর ভগবানের এই যে অদর সমস্ত মুখ, তারপর সবচেয়ে মধুর হচ্ছে, বলা হচ্ছে পরমেশ্বর ভগবান, এটাও সনাতন গোস্বামীর সাথে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু যখন আলোচনা করছিলেন ভগবানের রূপ নিয়ে, তিনি বলছিলেন তিনটা জায়গা ভগবানের সুন্দর, সমস্ত অঙ্গ প্রতিটা অত্যন্ত সুন্দর, তার মধ্যে মুখশ্রী আরো সুন্দর, আর মুখশ্রীর মধ্যে তার এই যে শ্রীমুখের হাসিটা সবচেয়ে অতি সুন্দর, অতীব সুন্দর। হরে কৃষ্ণ। তো নমামি কৃষ্ণ বারণম, তাহলে সমস্ত শ্লোকটার বাংলাটা আমি বলছি যে কামদেবের মান মর্দনকারী, সুন্দর নৃত্য সম্পন্ন, ব্রজগোপীর দুঃখ হরণকারী কমল নয়ন ভগবানকে প্রণাম করি, যিনি নিজ হস্তে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, যার হাসি ও চিত্ত অতি মনোহরী, দেবরাজ ইন্দ্রের মান মর্দনকারী, সেই কৃষ্ণরূপী গজরাজকে প্রণাম করি। তারপরে বলা হচ্ছে তৃতীয় শ্লোকে, কদম্ব সুন কুণ্ডলম সুচারু গণ্ড মণ্ডলম ব্রজাঙ্গনৈক বল্লভম নমামি কৃষ্ণ দুর্লভম, যশোদয়া সমুদয়া সগোপয়া সনন্দয়া যুতম সুকৈকদায়কম নমামি গোপনায়কম। বলা হচ্ছে কদম্ব সোন কুণ্ডলম, আমরা জানি এই যে দামোদর অষ্টকমে আমরা সবাই যখন আহ দামোদর অষ্টকে কার্তিক মাসে যখন আমরা ইয়ে করি, সেখানে বলা হচ্ছে উম, যে লসদ কুণ্ডলম, সম্পূর্ণ এটা বলছি না, লসদ কুণ্ডলম মানে যার কর্ণ যুগলে কুণ্ডল পরিহিত। পরমেশ্বর ভগবানের কর্ণে সবসময় কুণ্ডল থাকে, এক এক জায়গায় এক এক সময়। পরমেশ্বর ভগবান তো এক এক দিন এক একটা ধারণ করেন বর্ণনা আমরা পাবো এটা পরবর্তীতে। তো সেখানে বলা হচ্ছে, যেমন এখানে বলা হচ্ছে কদম্ব সুনকুণ্ডলম, মানে শঙ্করাচার্য যখন এটা রচনা করছিলেন তিনি তো অবশ্যই তার চিহ্ন দৃষ্টিতে দিব্য দৃষ্টিতে দর্শন করেছিলেন, আর দর্শন করেই তার বা শাস্ত্র থেকেও উপলব্ধি করা যায়, তবে তিনি চিহ্ন দর্শন করেছিলেন দেখি সেইগুলো লিখেছেন যে কদম্ব সুনকুণ্ডল, যে তার কর্ণে কদম্ব ফুল, গোল কদম্ব ফুলের কুণ্ডল যুক্ত দুইটা কুণ্ডল, তার দুই কর্ণ মানে ঝুলছিল, তিনি দেখতে পাচ্ছেন কদম্ব সোন কুণ্ডলম। তো আমরা দেখতে পাই কুণ্ডল শুধু এইটা না, কদম্ব আপনি কোথাও পাবেন মকর কুণ্ডল, মকর মৎস্য আছে না, মকর মৎস্য যুক্ত কুণ্ডল আমরা পেয়েছি, কুণ্ডল মকর কুণ্ডল করেন। আবার ভাগবতে আমি একটা জায়গাতে পেয়েছিলাম যে সেটা হচ্ছে গিয়ে কর্ণদ্বয়ে নীলকর্ণিকার পুষ্প, নীলকর্ণিকার পুষ্প, কখনো কখনো নীলকর্ণিকার পুষ্প তিনি তার কর্ণে ধারণ করেন। তো এরকম এক এক সময় এক একটা কুণ্ডল তিনি ধারণ করেন। তো এখানে বলা হচ্ছে কদম্ব সুন কুণ্ডলম সুচারু গণ্ড মণ্ডলম, এবং সুচারু গণ্ড মণ্ডলম, এই যে গণ্ড গালটাকে, এখানে আবার সেই সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু যে বর্ণনা করেছিলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণের রূপ মাধুর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলছিলেন যে ভগবানের মুখটাকে, কোথাও কোথাও কয়েকজন আবার বলেছেন মুখটাকে পদ্মের সাথে তুলনা করেছেন, আর তিনি সেখানে বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু এই সময় তিনি যখন সনাতন গোস্বামীকে বুঝাচ্ছিলেন যে ভগবানের মুখটা হচ্ছে চন্দ্রের সমাজ। কিভাবে তিনি বলছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই গণ্ডে, মানে এমন ভাবে দুইটা গণ্ড যে মনে হয় যেন দুইটা চাঁদ, আর উপরের কপালটা তিনি বলছিলেন যে সেখানে একটা অর্ধচন্দ্র, এই যে কপালের এই যে জায়গাটা থেকে এইভাবে ধরলে একটা অর্ধচন্দ্র, আর অর্ধচন্দ্রের মাঝখানে যেখানে কৃষ্ণকে যেখানে তিলক মানে আমরা তিলক ফুটা দেওয়া হয়, মানে চন্দন ফুটা যেটা বলা হয়, সেই চন্দন ফুটাটা হচ্ছে আবার একটা পূর্ণ চন্দ্র। এই চারটা চন্দ্র মিলে তিনি বলছেন আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখাবয়বটা আসলে চন্দ্রের সমাজ, কত সুন্দর মানে উপমা। আর আমরা তো একটা পড়েছি যে ইদন্তে মুকাম্বুজ, ভগবানের মুখটাকে পদ্মের সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবানের মুখটা দুইটা গণ্ডকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, কপালটাকে অর্ধচন্দ্রের সাথে, আর মাঝখানে যে চন্দন ফুটা দেওয়া হচ্ছে সেটাকে পূর্ণচন্দ্র মানে গুল, তো সেটা পূর্ণচন্দ্রের সাথে তুলনা করা হচ্ছে। সেই জন্য তার গণ্ডটা এত অতি অদ্ভুত সুন্দর। সুচারু গণ্ড মণ্ডনম ব্রজাঙ্গনৈক বল্লভম, যে ব্রজের গোপীদের তিনি অত্যন্ত প্রিয়জন, বল্লভ মানে প্রিয় প্রেমিক, প্রিয় পুরুষ। তো সেখানে ব্রজগোপী আমরা জানি ব্রজাঙ্গন বা গোপবালাদের অত্যন্ত প্রাণের ঈশ্বর হচ্ছেন বা পরমেশ্বর ভগবান। নমামি কৃষ্ণ দুর্লভম, সেই দুর্লভ দর্শন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাচ্ছেন। তো এই যে ব্রজাঙ্গনৈক বল্লভম, আমরা
যখন প্রার্থনা জয় রাধা মাধব গোপীজন বল্লভ বলি, গোপীজন বল্লভ বলি, কখনো রাধা বল্লভ বলি, কখনো আবার জীবনের বল্লভ, জীবন বল্লভ, জীবনের প্রাণ তিনি, জীবনের প্রিয় তিনি, সবার জীবন মানে পরমাত্মা রূপে ভগবান জন্য তাকে প্রাণও থাকতে পারে না, তো সেই জন্য তাকে বিভিন্ন ভাবে অভিহিত করা হচ্ছে। আর এখানে ব্রজাঙ্গনৈক বল্লভম, তারপর বলা হচ্ছে যশোদয়া সমদয়া সগুপয়া সনন্দয়া, মানে যশোদয়া যশোদার সন্তান, সনন্দয়া মানে নন্দের সাথে যশোদার সাথে তিনি লীলাবিলাস করতেছেন, গোপীদের সাথে লীলাবিলাস করতেছেন। যুতম সুকৈকদায়কম, এবং তিনি সবারই এই যে নন্দ যশোদা এবং তার গোপসখা এবং যাদের সাথে তিনি চলতেছেন তাদের সবাইকে তিনি মানে অত্যন্ত সুখ দান করতেছেন। সেই গোপনায়ক সেই গোপালকে তিনি কি করছেন, প্রণাম জানাচ্ছেন। বাংলাটা আবার বলতেছি। তো টোটাল শ্লোকটা, যার কর্ণ কদম্ব ফুলের কুণ্ডল, যার কর্ণে কদম্ব ফুলের কুণ্ডল, পরম সুন্দর কপল, কপলটা একটু ব্যাখ্যা করলাম গণ্ড যেটা, ব্রজবালাদের প্রাণের ঈশ্বর, সেই দুর্লভ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণতি জানাই, যিনি গোপগণ অনন্দ সহ অতি প্রসন্না যশোদা মাতার সঙ্গে অবস্থিত ও আনন্দদায়ক সেই গোপনায়ক গোপালকে প্রণাম করি। 4 নম্বর, সদৈব পাদ পঙ্কজম মদীয় মানসে নিজম দধান মুক্ত মালকম নমামি নন্দ বালকম, সমস্ত দোষ শোষণম সমস্ত লোক পূষণম সমস্ত গোপ মানসম নমামি নন্দ লালসম। তো এই যে সদৈব পাদ পঙ্কজম, একটু আগে আমি বলছিলাম যে পরমেশ্বর ভগবান কয়েকটা অঙ্গকে পদ্মের সাথে তুলনা করা হয়। যেমন ভাগবতের একটা আমার একটা প্রিয় শ্লোক আছে, যদ পাদ পঙ্কজ পলাশ বিলাস বক্তা, মানে যার সেই চরণ হচ্ছে মানে পাদ পঙ্কজ, চরণটাকে পঙ্কজের সাথে তুলনা হচ্ছে, পলাশ বিলাস বক্তা, আর আঙ্গুলগুলাকে পদ্মফুলের পাপড়ির সাথে তুলনা করা হচ্ছে। এটা রূপক করতে ব্যবহার করা হচ্ছে। যখন কবি বা সাহিত্যিকরা দেখবেন যে কোনো জিনিস রূপক করতে ব্যবহার করে, আমাদের ভাগবত যারা আছেন, পরম ভাগবত যারা আছেন, যারা যারা পরমেশ্বর ভগবানকে দর্শন করেছেন বা দিব্য সেই স্তরে চিন্ময় স্তরে স্থিত আছেন, তারা যখন দর্শন করেছেন সেভাবেই রূপক করতে আমরা ভগবানকে খুব সুন্দরভাবে তারা বর্ণনা করেছেন সেটাকে। এই যে পাদ পঙ্কজ মদীয় মানসের নিজম, এখানে একটা খুব সুন্দর, যেমন যেরকম এখানে একটা প্রার্থনা করছেন শঙ্করাচার্য, যেরকম আমরা উম দামোদর অষ্টকমে যেরকম সত্যব্রত মুনি তিনি প্রার্থনা করেছিলেন, আহ বরং দেব মুস্কং ন মুস্ক বদিং বা ন চান্নং বিনেহম বরেসাদ প্রিয় ইদন্তে বপুরনাথ গোপাল বালম সদা মে মনস্যা বিরাস্তাম কিমনই। তো সেখানে তিনি প্রার্থনা করেছেন, সংক্ষেপে বলছি যে যে হে ভগবান, আমি আপনার কাছে কোনো বর চাচ্ছি না, কোনো ঐশ্বর্য চাচ্ছি না, আমি শুধু চাইতেছি যে আপনার এই যে গোপাল বালক রূপটা আমার হৃদয়ে যেন সব সময় এটা অমলিন হয়ে থাকে, সব সময় যেন স্মৃতিপটে থাকে। তো এখানে শঙ্করাচার্য বলতে চাচ্ছেন যে সদৈব পাদ পঙ্কজম হৃদয়ে মানসী নিজম, মানে আমার, আমি বাংলাটা এখানে অনুবাদ থেকে বলে ফেলছি সহজ হয়ে যাবে, যিনি তার যুগল চরণ কমল আমার মনসরোবরে স্থাপন করেছেন। শঙ্করাচার্যের অবস্থাটা তিনি নিজে বর্ণনা করেছেন যে তিনি যে এই যে ধ্যান করেছেন, সাধনা করেছেন, ভজন করেছেন, সেটার মাধ্যমে তিনি কৃষ্ণের উপস্থিতি তার হৃদয়ে উপলব্ধি করছেন। যিনি তার যুগল চরণ কমল, দুইটাই যুগল চরণ কমল, দুই চরণই আমার মনসরোবরে স্থাপন করেছেন, সেই সুন্দর কেশদাম সমৃদ্ধ নন্দ কুমারকে প্রণাম জানাই। তো এটাই তো একজন সাধক ভজক, যারা ভজনানন্দী বা ভজন শীল আছে আমরা, আহ ভক্তি মার্গে যারা আছি, আমরা সবাই চাই যে আমাদের হৃদয়ের যদি যেদিন আমরা হৃদয়টা শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, পরিশুদ্ধ হবে, আহ জবিতে জবিতে জবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে। তো তখন ধীরে ধীরে আমরা সেটা উপলব্ধি করতে পারবো। তো শঙ্করাচার্য সেই স্তরে ছিলেন, সেই জন্য তিনি বলছেন যিনি তার জগৎচর কমন আমার মনসরোবরে হৃদয় সরোবরে হৃদয় স্থাপন করেছেন, সেই সুন্দর কেশদাম, এবং পরমেশ্বর ভগবানের কেশটা অতীব সুন্দর, খুব প্রাণের চুল, খুব সুন্দর চুল এবং অতি দিব্য, সেটা অন্যরকম। সমৃদ্ধ নন্দকুমারকে প্রণাম জানাই। তারপরে বলছে সমস্ত দোষে শোষণ, এবং তার ভক্তদের দোষ প্রথমে আমরা দেখতে পাই অনেক মানুষ ভজনের পূর্বে অনেক অন্যরকম মানুষ থাকে, তারপর যখন কৃষ্ণ ভক্ত হয় আমরা দেখতে পাই ধীরে ধীরে সেই সমস্ত যে দোষগুলা সেগুলা গুণে পরিণত হয়ে যায়, সেই দোষগুলো দূর হয়ে যায়। সমস্ত দোষ ও শোষণম,
সমস্ত লোকপোষণ, এবং তিনি সমস্ত লোক পালন করেছেন। এই এই ভূলোক থেকে ধরে, পাতাল লোক থেকে ধরে, একেবারে ব্রহ্মলোক, বৈকুণ্ঠ লোক, সমস্ত লোক, যতগুলো লোক আছে সমস্ত লোক তিনি পোষণ করতেছেন, পালন করতেছেন। সমস্ত গোপ মানসন নমামি নন্দ লালসম। সেখানে বলা হচ্ছে সমস্ত দোষ অপহরণকারী, সমস্ত লোক পালনকারী, সমস্ত ব্রজগোপের হৃদয় এবং নন্দের আদরের ধন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। হরে কৃষ্ণ। 5 নম্বরে আসলাম আমরা। ভুবরায়বতারকম ভবাব্দি কর্ণধারকম যশোমতি কিশোরকম নমামি চিত্তচূরকম দৃগন্তকান্ত ভঙ্গিনম সদা সদালসঙ্গিনম দিনে দিনে নবম নবম নমামি নন্দ সম্ভবম। তো আমরা জানি পরমেশ্বর ভগবান এই যে দাপর যুগে আসলেন পৃথিবীর ভার অপহরণ করার জন্য। এটাই বলা হচ্ছে ভুব ভর অবতারকম, মানে পৃথিবীর ভার লাঘবকারী, ভবাব্দি কর্ণধারক, এবং এই ভব সাগরের কর্ণধার। এই ভব সাগরই বলুন আর এই যে ভব সাগর, যে আমরা যারা পার হতে চাই, ভব সাগর, ভবাব্দি, এটা ভব সাগরের সাথে বলা হচ্ছে সংসার সাগর। কর্ণধারকম, এই সংসার সাগরের কর্ণধার। তো সেই সম্পর্কে একটা সুন্দর কথা বলা হচ্ছে, হে মন, হরি নাম কর সার, এবব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। কত সুন্দর কথা, যে মন হরি নাম করো সার। তো আমাদের যে এই যে হরি নামটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, শুদ্ধভাবে করতে পারি, অপরাধ শূন্য হয় নামটা যদি আমরা নিতে পারি, এবব সাগর হবে বালুচর। সাগরে আপনি সাঁতার দিয়ে যত বড় দক্ষ সাঁতারু হন না কেন, সাঁতার কেটে কেউ সাগর পার হতে পারে না। সেখানে একটা যানের প্রয়োজন, একটা জাহাজের প্রয়োজন। জাহাজ ছাড়া কেউ সাগর পার হতে, নৌকার প্রয়োজন। তো নৌকা জাহাজের প্রয়োজন নাই, সেটা বলা হচ্ছে আমাদেরকে। বৈষ্ণবাচার্য বলছেন যে এই ভব সাগর হবে বালুচর। বালুচর যদি হয়ে যায়, নদী যদি বালুচর হয়ে যায়, সাগর যদি বালুচর হাটিয়ে পার হতে, তো কোনো সমস্যা নেই। সেখানে আরেকটা উদাহরণ দিচ্ছে বৈষ্ণবাচার্যরা, যে যে ভব সাগর পার হতে মানুষ কত যন্ত্রণা থাকে, সেখানে গুষ্পদ তুল্য হয়ে যায়। যে যারা ভক্তি মার্গ ভজন করে, গুষ্পদ মানে গাভীর বা গরুর খুরে যতটুকু জল ধরে, এতটুকু জায়গা একজন কারো পক্ষে পার হওয়া কোনো অসম্ভব কিছু না। সে ভবসাগরটা এরকম গুষ্পতুল্য হয়ে যায় যারা পরমেশ্বর ভগবানের একান্ত ভক্তিপথে আসে। সেই জন্য বলা হচ্ছে ভবাব্দি কর্ণধারম, এই ভবসাগরের পারের কর্তা হচ্ছেন একমাত্র তিনি। যশোমতি কিশোরকম, এটা আমরা সহজে বুঝতে পারছি, শ্রীমতী যশোদা, যশোমাতার আহ দয়ালাল কিশোর, কিশোর বলে তাকে সম্বোধন করা হচ্ছে। নমামি চিত্ত চুরকম, এবং চিত্ত চুরি করেন। চৌর ও অষ্টকমে মানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে তিনি কিভাবে সবার অনেক কিছু, গোপীদের বস্ত্র হরণ করেছেন, গোপীদের মন হরণ করেছেন। এই যে তারপর বলেছেন চিত্ত, যে চিত্ত চুরকম, যে তিনি আসলে সমস্ত কিছু পাপও চুরি করেন, মানে একজন ভক্তের তিনি চুরি করতে করতে শেষে সর্বোচ্চ হচ্ছে যে মন চুরি করা। তো তিনি যখন এই যে ভক্তের যখন চিত্তটা তিনি মানে আকর্ষণ করেন, তখন একজন ভক্ত আসলে তখন কৃষ্ণ ছাড়া তারা কোনো গতি থাকে না। ভগবান এর আগে অন্যান্য কিছু চুরি করেন, তখন ভক্ত হয়তো অনেক কষ্ট পায়, কিন্তু যখন তার চিত্তটা চুরি করেন, তখন সেটা হচ্ছে মানে ভগবানের অশেষ কৃপা। যদি আমরা চিত্ত চুর ভগবান সম্বোধন করছি, প্রকৃতপক্ষে সেটা আনন্দের বিষয় যে পরমেশ্বর ভগবানের প্রতি যদি আপনার মনটা সর্বক্ষণ ধাবিত হয়, তাহলে বুঝা গেলে যে কৃষ্ণ মানে আপনার চিত্তটাকে আকর্ষণ করতেছেন। দিগন্ত কান্ত ভঙ্গিনম সদা সদলসঙ্গিনম, মানে দিগন্ত কান্ত ভঙ্গিনম বলতে বলা হচ্ছে এখানে তিনি মানে বিভিন্ন আহ উম, কমনীয় দৃষ্টি সম্পন্ন বলতে পারেন, আর সদা সদা সঙ্গিনম, আর সুন্দর ভূষণ ধারণকারী। এবং পরমেশ্বর ভগবান সবসময় সুন্দর আবরণে ভূষিত, সুন্দর আবরণে ভূষিত। সেই জন্য আমরা দেখতে পাই বিভিন্ন বিগ্রহকে, আপনি দেখবেন ইস্কনের বিভিন্ন মন্দিরে বিভিন্ন ভাবে এত সুন্দরভাবে তাকে সাজানো হয়। আসলে প্রকৃতপক্ষে যেহেতু তিনি অনাদির আদি গোবিন্দ, তার তো কোনো কিছুর কেউ নেই। তিনি প্রকৃতপক্ষে তিনি যেরকম সুন্দর, তার বসন সুন্দর, তার ভূষণ সুন্দর, সমস্ত কিছুই তার সুন্দর। তো দিনে দিনে নব নবম নবামী নন্দ সম্ভব। তাহলে সম্পূর্ণটা বাংলাটা বলছি, যে বাংলাটা বলি, পৃথিবীর ভার লাঘবকারী, সংসার সাগরের কর্ণধার, মনোহর যশোদা কুমার, যিনি ভক্তদের চিত্ত চুরি করেন, সেই নিত্য কিশোর শ্রীকৃষ্ণকে প্রণাম করে। এবং এই যে নিত্য কিশোর, যে কৃষ্ণ
শ্রীমতী রাধারানীকে আমরা যেমন নরোত্তম দাস ঠাকুর একটা প্রার্থনায় তার বলেছেন, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি। এই যে যুগল কিশোর, আমরা জানি তারা সবসময় নিত্য কিশোর কিশোরীর পরে আর তাদের আর বয়সের কোনো বৃদ্ধি হয় না, এবং তারা সবসময় ওই অবস্থাতেই বিরাজিত থাকেন। সেই জন্য তাদের এই যে বলা হচ্ছে নিত্য কিশোর, সেই কিশোর বয়সটা আর কখনো পার হয় না। তো নিত্য কিশোর শ্রীকৃষ্ণকে মানে পৃথিবীতে যখন পৃথিবী ভগবান আবির্ভূত হওয়ার পরও আহ বাল্যলীলা, ওই যে তারপর কৈশোর, পৌগণ্ড, পৌগণ্ডের পরে হচ্ছে কৈশোর, মানে কিশোর লীলার পরে আর তার আহ বয়স বাড়ে না, ওই অবস্থাতেই স্থিত থাকে, এই জন্য তাকে নিত্য কিশোর বলা হচ্ছে। নিত্য কিশোর শ্রীকৃষ্ণকে প্রণাম করি। কমনীয় দৃষ্টি সম্পন্ন, সর্বদা সুন্দর ভূষণ ধারণকারী, নিত্য নবায়মান নন্দ কিশোরকে প্রণাম জানাই। এই যে দিনে দিনে নবম নবম, এখানে একটা জিনিস ভক্তবৃন্দ বা যেখানে আমরা অনেক মনে করতে পারি যে কৃষ্ণ একই রকম, না, তিনি নিত্য নবায়মান। নবম নবম, দেখুন কয়টা ভীষণ দেওয়া হয়েছে, নবম নবম মানে নতুন নতুন। পরমেশ্বর ভগবানকে প্রতিদিনই, যেমন আমি একটা ইয়েতে পড়েছিলাম যে ভগবানকে যে তিলক দেওয়া হয়, 7 দিনে 7 রকম তিলকই দেওয়া হয়। একদিন গুরচনা দিয়ে বিভিন্ন ভাবে তিলকের যে উপাদানগুলো আছে বিভিন্ন রকম উপাদান দিয়ে 7 দিনে 7 রকম তিলকই রচনা করা হয়। তো এরকম ভগবানের ভূষণ এরকম ভাবে শুধু ভূষণ এবং তার চেহারারও মানে প্রতিদিন নবায়মান। যদিও তিনি নিত্য কিশোর একই রকম, কিন্তু তার চেহারার মধ্যে প্রতিদিন নবায়মান রূপে তিনি প্রতীয়মান হন। হরে কৃষ্ণ। তো সেই নন্দ কিশোরকে প্রণাম জানাই। 6 নম্বর, গুণাকরম সুকাকরম কৃপাকরম কৃপাপরম, সুরদ্বিষন্নিকন্দনম নমামি গোপনন্দনম, নবীন গোপনাগরম নবীন খেলিলম্পটম, নমামি মেঘ সুন্দরম ত্বরিত প্রবাল সৎপটম। বলা হচ্ছে গুণাকরম, মানে বলা হচ্ছে গুণের ভান্ডার। তো আমরা যদি গুণের ভান্ডার, অনন্ত গুণ, এটা বলে শেষ করা যাবে না, কিন্তু শ্রীল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ভগবানের 64টা গুণাবলী বর্ণনা করেছেন, এবং তিনি সেখানে দেখিয়েছেন যে জীব ব্রহ্মা 50টা গুণ রয়েছে, তার মধ্যে আহ মহাদেবের রয়েছে 55টা গুণ, বিষ্ণুর মধ্যে রয়েছে 60টা গুণ, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে 64টা গুণ। এই যে রূপ মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, এই চারটা হচ্ছে তার ব্যতিক্রম 4টা গুণ। অন্য মানে বিষ্ণু তত্ত্বের মধ্যে আর কোনো কারো মধ্যে এই 4টা গুণ পাওয়া যায় না। তো সেই জন্য হচ্ছে গুণাকরম, মানে তিনি গুণের ভান্ডার, অনন্ত গুণের ভান্ডার। সুখাকরম, সুখের সাগর। এই যে আমরা সুখী হতে চাই, সুখ পেতে চাই, তো প্রকৃতপক্ষে সুখ যার কাছে আছে তার ভজনা করলে, যার কাছে যেটা আছে তার ভজনা করলে সেটা আসলে আমরা লাভ করতে পারি। সেগুলো হচ্ছে সুখাকরম, কৃপাকরম কৃপাপরম, মানে কৃপা নিদান, কৃপার সাগর। এই যে আমরা বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, মানে করুণার সাগর ভগবান। তো আমরা যখন এই কোনো অবস্থায় দুঃখ পতিত হই, দুঃখ দুর্দশা বিভিন্ন বিপদে আপদে, আমরা সবসময় ভগবানকে, যারা ভক্তি মার্গে আছে ভগবানকে, কিন্তু ভগবান আমাদের সমস্ত কিছু একসময় দূর করে দেন। তো আসলে তার কৃপার শেষ নাই। কৃপার সাগর, মানে সাগরের সাথে, সাগরের জল যখন কখনো শেষ করা সম্ভব নয়, ঠিক ভগবানের করুণা কৃপা কখনো ভক্তের উপরে অবিশ্রান্ত দ্বারায় চলে। সুরত বিষণ্ণী কন্দনম, মানে দেবতাদের শত্রুর কে যিনি ধ্বংস করেন। তো এক একটা পয়েন্ট আসলে অনেক আলোচনার বিষয় ছিল, আমি সংক্ষেপ করছি। সুরত বিষণী কন্দনম, শত্রুকে ধ্বংস করেন। তো এখন অনেকেই বলতে পারে যে ভগবান যে শুধু দেবতাদের পক্ষ দেন, অসুরদেরকে তিনি নিধন করেন। বিষয়টা এরকম না। ভগবান সৃষ্টি কার্য পরিচালনা করছেন, তো তিনি যাকে যে দায়িত্ব দিয়েছেন সে যখন সে দায়িত্ব পালন করে না, তখন তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেন। দেবতারা যখন আসলে দেবত্ব থেকে তারা বিচ্যুত হয়ে যায়, অন্যরকম কার্য করে, তখন অসুরদেরকে দিয়ে তিনি শাস্তি দেন। আবার অসুররা যখন মাত্রাতিরিক্ত আহ কি বলবো অন্যায় অপকর্মের দিকে ধাবিত হয়, তাদের সীমার বাইরে চলে যায়, ভগবান তাদেরকেও শাস্তি দেন। তো অসুররা তো শক্তি পেলেই আসলে কি করতে চায়, সুরলোক দেবলোক দখল করতে চায়, তাদেরকে কষ্ট দিতে চায়। যাই, তো সেখানে বলা হচ্ছে যিনি দেবশত্রুকে ধ্বংস করেন, নমামি গোপা, আমি সেই গোপনন্দনকে প্রণাম করি। নবীন গোপন আগরম, এই যে একটু কিশোর ব্যাখ্যাটা দিলাম, এখানেই চলে আসছে। নবীন গোপন আগরম নবীন কেলিরম পটম, নমামি মেঘ সুন্দরম তরিত প্রবাল সৎপটম। আমি লাস্টের দিকে আসছি, নবামি মেঘ সুন্দরম। এবং ভগবানের এই যে অঙ্গের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, রূপের শরীরের অঙ্গটা কোথাও হচ্ছে নীলকান্ত মণির সাথে তুলনা করা হচ্ছে, কোথাও
ইন্দ্রনীল মণির সাথে তুলনা করা হচ্ছে। ব্রহ্মা বলেছেন যে উম, ব্রহ্মা প্রার্থনায় বলেছেন যে তার সাথে অসিত অম্বুদ, হ্যাঁ এটাই বলি, অসিত অম্বুদ সুন্দরম। সেখানেও ব্রহ্মা যেটা প্রার্থনা বলছেন, ব্রহ্মা সংহিতায় অসিত অম্বুদ। শঙ্করাচার্য যেটা বলছেন কোনো পার্থক্য নেই। অসিত অম্বুদ মানে হচ্ছে নীলাভ, নীলাভ মেঘ, নীলাভ মেঘ মনে মেঘ কালো হয়, মেঘ অনেক কালারের হয়, সেখানে বলা হচ্ছে অসিত অম্বুদ। তাহলে নীলাভ মেঘ মনের, এখানে শঙ্করাচার্য যেটা বলছেন মেঘ সুন্দরম, কি কথা, মানে মেঘের সাথে তুলনা করেছে। মেঘ সুন্দরম কথাটা ইয়েতে আছে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু এই যে রথযাত্রা হলো, রথযাত্রায় তখন তিনি জগন্নাথের রথে চারটা আহ, মন্ত্র তিনি জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা করতেন। সেখানে দ্বিতীয়টা এরকম হচ্ছে, জয়তি জয়তি দেব আহ দেবকী নন্দনসৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণি বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ সুন্দরম কুমলাঙ্গ। এই দেখুন তৃতীয় লাইনে বলা হচ্ছে জয়তি জয়তি মেঘ সুন্দর কুমলাঙ্গ। সেখানে মহাপ্রভু যখন প্রার্থনাটা করেছিলেন সেখানে বলা হচ্ছে মানে কৃষ্ণ জগন্নাথের চেহারাটা এরকম নীলাভ মেঘবর্ণ এবং কুমল অঙ্গ। তারপর হচ্ছে জয়তি জয়তি পিতৃ ভারনাশ মুকুন্দ, এদিকে যাচ্ছি না। তাহলে এখানে আমরা দেখলাম যে পরমেশ্বর ভগবানের চেহারাটা হচ্ছে নীলাভ মেঘের বর্ণের সাথে তুলনা করা হচ্ছে। এখন অনেক এখানে প্রশ্ন আসতে পারে যে ভগবানের যদি শ্যাম সুন্দর রূপ, আমরা শ্যাম ভগবানের একটা নামই হচ্ছে শ্যাম বলে, তাকে শ্যাম সুন্দর বলা হয়। তো সেটা ঠিক আছে, তো আমরা অনেকখানে দেখতে পাই ভগবানকে আহ, একেবারে কালো রং, আবার কোথাও দেখতে পাই দুজন রাধা কৃষ্ণ আহ, পাথর দিয়ে শ্বেতবর্ণ। তো অনেকে প্রশ্ন আসতে পারে, সেটার উত্তর ব্রহ্মসংহিতায় দিয়েছেন ব্রহ্মা, অদ্বৈতম অচ্যুত মনাদি অনন্ত রূপম, ভগবানের রূপের শেষ নাই। তিনি সেটা তো প্রমাণ দিয়েছেন যে ভক্ত যেরকম ভাবে তাকে বাসনা করে তিনি সেই রূপেই তার কাছে প্রকটিত হতে পারেন। কিন্তু এখানে শঙ্করাচার্য যে তার মূল রূপটা সেটা বলার চেষ্টা করছেন যে মেঘ সুন্দরম রূপ, তারপরও ভক্তের বাসনা অনুসারে তিনি বিভিন্ন ভাবে প্রকটিত হতে পারেন। এরপরে বলা হচ্ছে ভগবানের ভূষণ সম্পর্কে, তার রংটা বলা হচ্ছে তড়িৎ প্রবাল সৎপটম। এটার বাংলা হচ্ছে যে বিদ্যুতের ন্যায় আবার সম্পন্ন। বিদ্যুৎ যেরকম আকাশে উম, মেঘের গর্জনে যখন বিদ্যুৎ ইয়ে হয় চমক, সেটা হলুদাব সেখানে হলুদাব সেটা বলা হচ্ছে ভীষ্মদেব যখন তার প্রার্থনা বলেছিলেন রবি কর গৌরব রম্বরম, যে রবি মানে সূর্য, সূর্যের যে জ্যোতি আলো, সেই আলোর রঙে ভগবানের যে ভূষণ, আমরা যে পীতভূষণ যেটা বলি আমরা, পীতভূষণ ঠিক হলুদ না আবার, এই যে বলা হচ্ছে সেই জন্য তিনি বলছেন তড়িৎ প্রবাল, এই যে বিদ্যুতের যে আলোক ছটা যেটা, সেটা হলুদ আবু বলতে পারি, স্বর্ণকান্তির মতো কিছুটা, হলুদ স্বর্ণকান্তির মতো কিছুটা, সূর্যের আলোর যে রশ্মিচ্ছটা যেরকম, তো সেরকম তার পীতবসন, সেটা বিষ্ণুদেব বলছেন, এখানে শঙ্করাচার্য এটাই বলছেন তড়িৎ প্রবাল সৎপটম। তো আমি টোটাল বাংলাটা বলছি, সময় চলে যাচ্ছে। গুণানী ভান্ডার সুখসাগর কৃপানিদান এবং কৃপালু গোপালকে যিনি দেবশত্রুকে ধ্বংস করেন আমি তাকে প্রণাম জানাই। নিত্য নতুন লীলা বিহারী মেঘ শ্যাম নটনাগর গোপাল, যিনি বিদ্যুতের ন্যায় আভা সম্পন্ন অতি সুন্দর পীতবসন পরিধান করে আছেন তাকে আমি প্রণাম জানাই। 7-8 একটু স্পিডে পড়তে হবে, আমাকে ওই দিকে একটু ইয়ে করতে হবে। সমস্ত গোপনন্দনম হৃদম হৃদম্বজৈকমোদনম নমামি কুঞ্জ মধ্যগম প্রসন্ন বানু সুবনম নিকাম কামদায়কম দৃগন্ত চারু সায়কম রসালো বেণু গায়কম নমামি কুঞ্জ নায়কম। যিনি সকল গুপকে, আমি একটু এখন আর ইয়ে করতেছি না যেহেতু ওইটা ইয়ে করতে ডিলে হয়ে যাবে, আমি অনুবাদটা থেকে বলতেছি, আর যদি কোনো পয়েন্ট আসে বলবো। যিনি সকল গুপকে আনন্দ প্রদান করেন এবং হৃদয়ে কমল বিকশিত করেন, দেদীপ্যমান সূর্যের ন্যায় কান্তি সম্পন্ন। এখানে ভগবানকে এই যে তার রূপটা বলা হচ্ছে দেদীপ্যমান সূর্যের ন্যায় কান্তি সম্পন্ন। তো যদিও একটা বর্ণনা পড়ছিলাম এই যে ইন্দ্রনীল মণিটা বলা হচ্ছে যে সমস্ত বিশ্বের মণি যদি একসাথে রাখা হয় আর ইন্দ্রনীল মণিটা যদি একসাথে রাখা হয় তাহলে সমস্ত মণির যে জ্যোতি বা আলো হবে, ইন্দ্রনীল মণির আলোটা তার চেয়ে বেশি। আমরা দেখতে পাই বিশ্বরূপে অর্জুন যখন কৃষ্ণের রূপ দর্শন করেছিলেন তিনি বলেছিলেন যে আকাশে সহস্রটা সূর্য উদিত হলে যেরকম জ্যোতি হয়, পরমেশ্বর ভগবান যখন বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই রকম জ্যোতি আকাশে প্রকাশিত হয়েছিল ভগবানের রূপের সাথে।
তিনি তার চোখ দিয়ে সেটা দর্শন করতে পারছেন না, ভগবান দিব্য দৃষ্টি দেওয়ার পর তিনি সেটা দর্শন করতে পারছেন না। তো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তার রূপটা দীপ্যমান সূর্যের ন্যায় কান্তি সম্পন্ন এবং কুঞ্জের মধ্যে বিরাজমান, কুঞ্জ বিহারী আমরা বলি ভগবানকে, এবং কুঞ্জে বিরাজমান সেই শ্যাম সুন্দরকে প্রণাম জানাই, যিনি সকল কামনা ভালো মতো পূরণ করেন এবং ভক্তের মনোবাসনা অবশ্যই তিনি পূরণ করেন, যার চারুদৃষ্টি, চারুদৃষ্টি মানে সুন্দর দৃষ্টি বাণের সমান সুমধুর বেণু বাজিয়ে যিনি চিত্ত হরণ করে সেই কুঞ্জনায়ককে প্রণাম করে, এবং তার দৃষ্টিভঙ্গি অতি চারু, অতি সুমধুর। সেই আহ মানে দৃষ্টিবান চোখের যে ইশারা, মানে তিনি যে আহ, বাঁকা নয়নে যখন তাকান, বিশেষ করে একটু ভ্রুভঙ্গি করে, তখন সবার ভক্তবৃন্দের মনোহরণ করেন। আমি দীর্ঘায়িত করছি না, আমি একটু সংক্ষেপে করছি, শ্লোকগুলো অনুবাদটা করে দিচ্ছি। বিদগ্ধ গোপী কামন মনজ্ঞতল্প সাইনম নমামি কুঞ্জ কাননে প্রবৃদ্ধি বন্নিপাইনম কিশোর কান্তিরঞ্জিতম দৃগঞ্জন সুশোভিতম গজেন্দ্র মুক্তকারিণম নমামি শ্রী বিহারিণম। আমি অনুবাদটা পড়ছি। চতুর গোপিকাদের মনোরম সজ্জায় শয়নকারী, প্রপঞ্চবনে বৃদ্ধিপ্রাপ্ত দাবাগ্নি পানকারী। তিনি একবার ব্রজে আগুন লেগেছিল বৃন্দাবনে, তখন সমস্ত বৃন্দাবন মানে সবাই ঘুম থেকে উঠে সবাই অত্যন্ত চিৎকার চেঁচামেচি করছিল এবং সমস্ত গোপরা কৃষ্ণের প্রার্থনা করেছিল, এবং কৃষ্ণ তিনি তার মুখ দিয়ে হা করে দাবাগ্নি পান করে ফেলেছিলেন। এটা অতি অদ্ভুত লীলা, অতি অদ্ভুত লীলা। সেটা ভাগবতে বর্ণনা আছে, দাবাগ্নি পান করেছিলেন সেই কিশোর আহ আস্তার কিশোর অবস্থার কান্তি দ্বারা সুশোভিত অঞ্জনযুক্ত নেত্র গজেন্দ্রকে কুমিরের হাত থেকে মুক্তি প্রদানকারী। এবং এখানে শঙ্করাচার্য একটা ইয়ে করেছেন, তার ভক্ত যে যে দেহেই থাকুক না কেন, যে গজেন্দ্র একটা অভিশাপের কারণে পরবর্তী জন্মে তিনি গজেন্দ্র হয়ে গেছেন, পরম ভক্ত ছিলেন। তো তিনি যখন বিপদে পড়েছিলেন তখন ভগবানকে একটা ফুল দিয়ে শুরু করে, পদ্ম ফুল দিয়ে ভগবানকে আহ্বান করেছিলেন, আর সেই জীবনে যে মন্ত্রটা জপ করতেন সেটা নিয়ে ডাকছিলেন, তখন ভগবান বিষ্ণু এসে তাকে উদ্ধার করেছিলেন। এটাই বলা হচ্ছে গজেন্দ্রকে কুমিরের হাত থেকে মুক্তি প্রদানকারী শ্রী রাধার সঙ্গে। এখন এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই রাধার নামটা এখন শ্রীমতী রাধার নামটা আনলেন, যে শেষে মুক্তি প্রদানকারী শ্রী রাধার সঙ্গে বিহারকারী ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। আর শেষটা বলে দিচ্ছি। যদা তদা যথা তথা তদৈব কৃষ্ণ সৎকতা ময়া সদৈব গীয়তাম তথা কৃপা বিধীয়তাম প্রামাণিকাষ্টকদয়ম জপতি দিত্য জপুমান ভবেৎসনন্দ নন্দনে ভবে ভবে সুভক্তিমান। ইতি শ্রীমৎ শঙ্করাচার্য কৃতম শ্রীকৃষ্ণ অষ্টকম সম্পূর্ণম। আমি অনুবাদটা বলি। হে প্রভু, আমার কৃপা করো যেন আমি যে কোনো পরিস্থিতিতে সর্বদা আপনার সৎ কথা কীর্তন করতে সক্ষম হই। যিনি এই শ্রীকৃষ্ণ অষ্টকম স্তোত্র পাঠ বা জপ করবেন তিনি জন্ম জন্মান্তর ধরে শ্যাম সুন্দরের সঙ্গে ভক্তি দ্বারা যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ। আমরা এখন যেহেতু রাধা কৃষ্ণের শেষে অষ্টম ইয়েতে আমরা রাধা কৃষ্ণ মিলতে পেরেছি, আর আজকে যেহেতু ঝুলন যাত্রার পুণ্যতিথি শুরু হলো, তো ঝুলন যাত্রাটা আজকের এই শ্রাবণ মাসের এই একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন অনুষ্ঠিত হয়। তো এই 5 দিনের যে অনুষ্ঠানটা হয় সেটাকে ঝুলন যাত্রা নামে অভিহিত। যে ভগবানের অনেকগুলো যাত্রা নামের সাথে বেগুন রাধা কৃষ্ণের অনেক লীলাকে যাত্রার সাথে তুলনা করা হয়, যেমন রথযাত্রা, তারপর রাস যাত্রাও অনেক সময় বলা হয়, দুল যাত্রা। উম তো এরকম এটাকে ঝুলন যাত্রা বলা হচ্ছে। ঝুলন মানে দুলনায়। তো আমি একটু মাহাত্ম্য বলি ঝুলন যাত্রা। সেটা বলা হচ্ছে দুলেচ দুল গোবিন্দ। স্কন্দ পুরাণে এই শ্লোকটা বলা হচ্ছে দুলেচ দুল দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদন রথেচ বামন দৃষ্টা পুনর্জন্মন বিদ্যতে। তো শাস্ত্রে স্কন্দ পুরাণে বলা হচ্ছে কেউ যদি রাধাকৃষ্ণকে দুলনায় দুলতে দেখে, কিংবা এই যে আহ, বৈশাখ মাসে আমাদের এই যে চন্দন যাত্রা, অক্ষয় তিথি থেকে চন্দন যাত্রা মহোৎসব হয় 21 দিন ব্যাপী, ওই সময় ভগবানকে গরমের সময় রাধা কৃষ্ণকে নৌবিহার করা হয়। তো বিভিন্ন মন্দিরে হয়, ইস্কন মন্দিরগুলোতে। সেই নৌবিহারে যদি কেউ রাধা কৃষ্ণকে দর্শন করে, দুলনায় এই যে ঝুলন যাত্রায় যদি কেউ রাধা কৃষ্ণকে দর্শন করে, কিংবা এই যে আষাঢ় মাসে জগন্নাথের রথযাত্রা হলো, তো সেই জগন্নাথকে রথের উপরে যদি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে কেউ দর্শন করে পুনর্জন্মন বিদ্যতে।
তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। তো এত সুন্দর একটা তিথি আজকে। তো আমরা রথযাত্রা গেল, আর এখন চলতেছে নব্বই চলে গেল, আর এখন ঝুলন যাত্রাটা চলছে। শাস্ত্রে একটা কথা বলা হচ্ছে যে যদি কেউ নিমেষ মাত্র সময়ও দোলনায় রাধাকৃষ্ণকে দর্শন করে, তাহলে তার সহস্র যজ্ঞের ফল লাভ তিনি করে থাকেন। আর যদি কেউ ভগবানকে ঝুলন যাত্রায় ভগবানকে দোলনায় কেউ দুল দেয়, তাহলে ভগবান তার হৃদয়ে প্রেম ভক্তির সঞ্চার করেন এবং অন্তিমে সে ভগবত ধামে গমন করে। হরে কৃষ্ণ। তো আমি একটু উম, ঝুলন যাত্রার একটা মাহাত্ম্য বলে শেষ করছি। আমি একটা ছোট্ট সংক্ষিপ্ত মাহাত্ম্য বলবো, যদি 2-4 মিনিট একটু বেশি হয়। হরে কৃষ্ণ, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 6 মিনিট আছে, আর তারপরে চেষ্টা করবো সংক্ষিপ্ত শেষ হলে, যদি যদি 4 মিনিট লেট হয়। হরে কৃষ্ণ। তো আমি একটা লীলা বলছি, সেখানে আহ, অনেক শাস্ত্রে অনেকগুলা লীলা, রাধা ঝুলন যাত্রার লীলা আছে। আমি যেটা বলছি সেটা ভক্তি পুরুষোত্তম ঠাকুর শ্রী শ্রী রাধা লীলা মহিমা গ্রন্থে এটা বর্ণনা করেছেন তিনি। সেখানে বর্ণনা করেছেন তিনি যে একবার নারদ মুনি, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে তিনি আসলেন। এসে শ্রীকৃষ্ণের কে তিনি তার উম, বীণা বাজিয়ে অত্যন্ত সুন্দর ভজন সঙ্গীত পরিবেশন করলেন, এবং কৃষ্ণ অত্যন্ত তুষ্ট হলেন। তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন যে, হে বৎস, হে নারদ, প্রিয় ভক্ত, তুমি তোমার অভিষ্ট বর চাও, আমি অত্যন্ত তোমার প্রতি প্রসন্ন হয়েছি। তো তিনি, নারদ মুনি বললেন কি, নারদকে আমরা অঘটন ঘটন পটিয়সী বলি, আর বিভিন্ন কিছুতে তিনি দেখা যায় দুই দিকেই মানে থাকেন। তো সেজন্য কলহ প্রিয় বলা হয় তাকে। তো তিনি বললেন যে, হ্যাঁ প্রভু, আপনি যেটা দিয়েছেন আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তবে আমার বরটা এখন প্রয়োজনে, আমার যখন প্রয়োজন হবে তখন আমি সেই বরটা ছেয়ে নেব। এই কথা বলে তিনি চলে গেলেন। আর কিছুদিন তিনি ব্রজে থেকে শ্রীমতী রাধারানীর সাথে তিনি রাধারানীর সেবা করার সুযোগ করতেছেন এবং সুযোগ নিচ্ছেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীর সাথে এরকম তিনি দেখলেন যে নারদ মুনি রাধারানীর সাথে মানে সেবা করার চেষ্টা করতেছেন, তখন ভগবন্ত অন্তর্যামী তিনি শ্রীমতী রাধারানীকে একদিন বলছেন, হে রাধে, আহ, যেহেতু নারদমুনি তোমার কাছে যাচ্ছে, আমার মনে হচ্ছে সে তোমার এবং আমার মধ্যে কোনো কারণে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারে, তুমি একটু সাবধানে থেকো। তো রাধারানী বলছেন, তিনি হেসে উড়িয়ে দিয়েছেন যে, না না, আসলে নারদ তো এরকম না, আর সে আমাদের মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগাবে। তো কৃষ্ণ তাকে তারপরে বললেন যে, তারপর তুমি একটু সাবধানে থেকো। তো শ্রীমতী রাধারানী তার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথাটাকে তেমন এত গুরুত্ব দেননি। তো হলো কি, যে এই সময় এই যে এই তিথিটাতে এখানে বলা হচ্ছে ললিতা কুণ্ডে, বিভিন্ন জায়গাতে ইয়ে হয়েছে, ঝুলন হয়েছে। তো এখানে যে বর্ণনাটা পেয়েছি আমি, ললিতা কুণ্ডে যেমন শ্যামকুণ্ড আছে, রাধা কুণ্ড আছে, ললিতা দেবীর নামে একটা কুণ্ড আছে। ললিতা কুণ্ডের তীরে ললিতা দেবী, বিশাখা, সমস্ত অষ্টসখী বৃন্দ তারা ওই দিন সুন্দরভাবে দুলনায় বানিয়ে তারা রত্ন সিংহাসন বসিয়ে সেখানে, আর ওই সময় সমস্ত, যেমন আমরা শুনেছি কৃষ্ণের বাঁশির সুরে যেরকম মানে 6টা ঋতু সমবেত হয়, তো ঠিক ওই সময় 6টা ঋতুই মানে বৃন্দাবনে ওই সময় ইয়ে হয়েছিল, আবির্ভূত হয়েছিল। এবং 6টা ঋতুতে যেমন বিভিন্ন ঋতুতে বিভিন্ন পুষ্প ফুটেছে, 6 ঋতু যদি একসাথে হয় তাহলে পুষ্পের সমাহার হয়ে যায়। সেজন্য বিভিন্ন রকমের এত পুষ্প দিয়ে তারা সাজিয়েছিল, অতি মনোরম সুন্দর রূপে তারা সাজিয়েছিল। তখন আহ শ্রীমতী রাধারানীকে তারা গোপীরা সাজাচ্ছিল, আর এইদিকে কয়েকজন গোপী এখানে চলে আসছিলেন, কৃষ্ণ এবং ললিতা ওইখানে ওইখানে ছিলেন। তো কৃষ্ণ এবং এবং যারা গোপী কয়েকজন ছিলেন তারা অপেক্ষা করতেছিলেন শ্রীমতী রাধারানী কখন আসবেন। আর এদিকে শ্রীমতী রাধারানী অন্য সখীরা শৃঙ্গার করছিল, সাজাচ্ছিল তাকে সুন্দরভাবে। আর এইদিকে নারদমুনি চলে আসলেন। নারদমুনি এসে দেখেন যে এখানে এই যে দুলনা রেডি, কিন্তু খেয়াল মানে দুলনা রেডি, এটা দেখে তিনি সবাইকে জিজ্ঞাসা করেন যে এখানে কি হচ্ছে। তখন তিনি বললেন যে এখানে আসলে আজকে রাধা কৃষ্ণকে দুলনায় দুলানো হবে, আমরা সেটা মানে উপভোগ করব, আর সবাই আমরা একটু আনন্দ করব। তখন তিনি বললেন, তখন তো নারদ মুনি চতুর, তিনি বললেন কৃষ্ণকে, হে ভগবান, আপনি তো আমাকে একটা বর দিয়েছিলেন, আজকে আমি সেই বরটা চাই। যে কি সেই বর? যে সেই বরটা হচ্ছে যে আমি একটা বর চাই,
বর চাইছি, আপনি ওকে সেটা দিবেন। তো বললেন ঠিক আছে তুমি চাও। তো তখন তিনি বললেন যে আমি চাচ্ছি, যেহেতু এখানে ললিতা দেবী বসে আছেন, আপনি এক কাজ করুন, আপনি ললিতার পাশে এখানে বসে যান। আমরা যেহেতু শ্রীমতী রাধারানী এখনো আসেন নাই, আপনি ললিতার পাশে আপনাকে দেখতে চাই। তখন কৃষ্ণ মানে বললেন যে, আচ্ছা ঠিক আছে, যেহেতু শ্রীমতী রাধারানী এখনো আসেনি, তো আমি একটু বসি। তিনি স্বয়ংবল বসলেন। এখন ললিতা দেবী সেখানে বসতে চাচ্ছেন না, কারণ এটা তো শ্রীমতী রাধারানীর আসন, সেখানে তিনি কিভাবে বসবেন। তো শ্রীকৃষ্ণ তাকে একটু জোর করে তাকে উম, বসালেন। আমি আর ইয়েতে যাচ্ছি না, আমি মূল কথাটাই বলে ফেলি। তো এইভাবে যখন বসলেন, তখন অন্যরা উম, তাকে যখন দুল দিল, যদিও ললিতা দেবী সেখানে বসতে চাচ্ছিলেন না, কৃষ্ণের জোড়া দিতে তিনি একটু বসলেন। তো এর মধ্যে তারা দুলনা একটু দুল দিলেন, এক কিছু সময় মাত্র। এর মধ্যে নারদ মুনি হঠাৎ করে নাই হলেন। কৃষ্ণ তাকে খুঁজতে গেলেন, নারদ ডাকতেছেন, এখন দেখে নারদ এখানে নাই। নারদ কি করেছেন, তিনি তো দ্রুত বেগে তিনি চলে গেছেন শ্রীমতী রাধারানীর কুঞ্জে। কুঞ্জে গিয়ে দেখতেছেন যে রাধারানী কি করতেছেন। তো তিনি ভেতরে গেলেন, গিয়ে দেখেন শাস্ত্রী। তিনি রাধারানীকে গিয়ে বলছেন যে মানে ঠাকুরানী তিনি বলছেন যে হে দেবী, আপনি আর মানে শৃঙ্গার করে আর সে যে কি করবেন, আপনার সাজা তো আর মানে কোনো প্রয়োজন নেই, মানে আর সে যে কি কি হবে। তো তিনি বলছেন, তো রাধারানী বলছেন কেন, কি হয়েছে। তো তিনি একটু অভিমান করে বলছেন যে যে আপনি যেখানে যাবেন সেখানে তো আসলে তিনি বলে ফেলেছেন যে আসলে যে কৃষ্ণ ললিতাকে নিয়ে সেখানে তিনি কি করছেন, দোলনায় দুলছেন। তাহলে আপনার আর সে যে আর আপনার সেখানে গিয়ে কি করবে? তো শ্রীমতী রাধারানী তখন বিশ্বাস করেন নাই। তিনি কি করলেন, একটু দূরে তিনি চলে গেলেন, গিয়ে দূর থেকে দেখলেন সত্যি আসলে ললিতা কৃষ্ণের সাথে দুলছেন। তো এটা দেখে তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। ক্রোধিত হয়ে তিনি মানে খুব অভিমান হলো, এবং অভিমানের উপরেও বলতে পারেন ক্রোধ চরম পর্যায়ে চলে আসলো। তিনি আবার ফেরত আসলেন, তার অত কষ্ট করে। আর এদিকে কৃষ্ণ তো ভগবান অন্তর্যামী, তিনি বুঝতে পারেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে মানে কিছু সময় মাত্র তারা গিয়েছিল, এর মধ্যে দেখা গেল ললিতা দেবীকে তিনি আহ, নামলেন। তারা দুজন নামার পরে কৃষ্ণ অপেক্ষা করতেছেন, সবাই সব গোপীরা অপেক্ষা করতেছে যে রাধারানী কেন আসতেছে না। কৃষ্ণ অন্তর্যামী বুঝতে পারেন যে কিছু হয়েছে, তিনি স্বয়ং সেখানে গেলেন। সেখানে দেখা গেল যে দ্বার বন্ধ, তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তখন তিনি জুড়ে বাইরে থেকে কথা বলছেন যে কি হয়েছে। তখন রাধারানী বলছেন এইরকম এরকম ঘটনা, যে আহ, তিনি ললিতার সাথে মানে তিনি ইয়ে করেছেন, আহ দুল দুলনায় চড়েছেন। তো তিনি বলছেন এটা কে বলেছে। তো তিনি বললেন যে আসলে নারদ মুনি বলেছে। তখন তিনি বললেন যে দেখেছো রাধা, আমি তো তোমাকে পূর্বেই বলেছিলাম যে আসলে আহ নারদ আসলে কলহ কলহ প্রিয়। সে কলহ একটা আমাদের মধ্যে একটা কিছু লাগাতে পারে। সেই কিন্তু আমাকে, আমি তাকে একটা আশীর্বাদ দিয়েছিলাম, একটা বর দিয়েছিলাম বর চাওয়ার জন্য। আর সে বলল যে তুমি যেহেতু আসো নাই, তাইলে ললিতার পাশে আমি বসবো একটু। আমি শুধু বসেছি তার কথা রক্ষার্থে, আর কিছু না। আর সে এসে তোমাকে বলছে যে আমি এটা করেছি। তো আসলে তখন শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন যে আসলে তো ওই নারদ মুনি আসলে এই ইচ্ছা করে মানে এই কাজটা করেছেন, কলহ। তো এখানে বিষয়টা হচ্ছে গিয়ে যে আসলে প্রেম মধুর হয় যখন মাঝে কোনো বিরহ থাকে বা কোনো একটু বাধা থাকে। তো সেটা আসলে নারদমুনি তার মাধ্যমে আসলে যদিও কলহপ্রিয় আমরা বলি বা ইয়ে করি, তিনি এই রসটাকে পুষ্ট করার জন্য, মধুর রসটাকে, মাধুর্য রসটাকে আরো আহ উম, সর্বাঙ্গ সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য তিনি এই লীলা অবতারণা করেছিলেন। তারপর শ্রীমতী রাধারানীকে যখন তিনি তার অভিমান দূর হলো, তিনি বুঝতে পারলেন, তিনি হাসতে থাকলেন। সবাই সব অষ্টসখী সমস্ত গোপীরা গিয়ে রাধারানী এবং কৃষ্ণকে বিভিন্ন বাজনা বাজিয়ে গান গেয়ে গিয়ে তাকে তারা এই ইয়েতে তুললেন, দুলনায় তুললেন। তো দুলনায় তোলার পর তাকে দুলাতে লাগলেন। তখন শ্রীমতী রাধারানী কৃষ্ণের বাম দিকে বসেছেন। তো তিনি এই যে রশি যেটা তাকে বাম হাতে তিনি রশি ধরেছেন, আর কৃষ্ণ বসেছেন শ্রীমতী রাধারানীর ডান দিকে। তো তাকে দুলানো হচ্ছে। তো যখন দুলানো হচ্ছে, তো শ্রীমতী রাধারানী দড়িটাকে একটু জোরে করে ধরেছেন। তো কৃষ্ণ বলছেন একটু জুড়ে দুলানোর জন্য। তো যখন একটু জুড়ে দুলতেছে, তো দুলার সাথে সাথে আপনি দেখবেন আহ কি হচ্ছে, মানে একটু শ্রীমতী রাধারানী একটু ভয় পাচ্ছেন। তখন তিনি ধীরে ধীরে তিনি কৃষ্ণের কাছে আসার চেষ্টা করতেছেন। তো যখন একটা দূরে দড়ি ধরতেছেন, যখন একটু তিনি কৃষ্ণ আবার বলতেছেন একটু জুড়ে দুলানোর জন্য। তখন যখন একটু বেশি দুলানো হলো, এটা কৃষ্ণের একটা চতুরতা। তিনি যখন জুড়ে দুলানো হলো, তখন শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন তিনি যদি পরে যান, তখন তিনি আশ্রয় অবলম্বনের জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরলেন। হরে কৃষ্ণ। তো এইভাবে আহ সমস্ত গোপীরা
অষ্টসখীবৃন্দ যারা যারা ছিলেন সবাই অত্যন্ত আনন্দ পেলেন। তারা কেহ গান বাজাচ্ছিলেন, কেহ নৃত্য করতেছিলেন, আর কেহ দোলনা রশি দিয়ে টানতেছিলেন। অতি অদ্ভুত পরিবেশ সৃষ্টি হচ্ছিল বৃন্দাবনের সেই সময়, এবং সবাই সেটা উপভোগ করলেন। এবং সেইটার স্মরণেই শ্রীমতী রাধারানীর এই যে ঝুলনের দোলনায় যে দুলেছিলেন তারা, সেটার স্মরণেই সারা বিশ্বে সমস্ত বৈষ্ণব আচার্য বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় একটা অনুষ্ঠান ঝুলন যাত্রা। আহ, গৌড়ীয় এবং ইসকন এবং সমস্ত বৈষ্ণব সমাজ যেখানে আছেন, আহ, কৃষ্ণ মন্দির যেখানে আছে, রাধা কৃষ্ণ মন্দির, সেখানে সর্বত্রই ঝুলন যাত্রা শুরু হচ্ছে। তো আমরা সেই ঝুলন যাত্রায় আহ, বিভিন্ন আমাদের নিকটস্থ মন্দিরগুলোতে যদি আমরা সেখানে যাই, সেখানে অংশগ্রহণ করি, রাধা মাধব অত্যন্ত প্রীত হবেন। এবং সেই দোলনায় যদি আমরা যেরকম রথে টান দিলে আমরা হৃদয়ে ভগবান পরমাত্মা রূপী ভগবানকে আমরা আহ্বান জানাই, ঠিক তদ্রুপ আমরা দোলনাতে যখন ভগবানকে আকর্ষণ করি, রাধা কৃষ্ণকে আমাদের হৃদয় সিংহাসনে যেন আমরা বসাতে পারি, সেই বাসনা নিয়েই যেন আমরা আহ ঝুলন যাত্রায় অংশগ্রহণ করি। হরে কৃষ্ণ। আমি আর লিখিত করছি না, এখানে বিশ্রাম টানছি। আহ একটু দ্রুত লয়ে বললাম, সময় অল্প ছিল, দুইটা বিষয় চলে আসছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গোবিন্দ গোপাল প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুজি, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি অত্যন্ত মধুর ভাবে ভগবানের এই যে অষ্টকমের মাধ্যমে ভগবানের রূপ গুণ লীলা পরিকর সবকিছু সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। আশা করি সকলে যারা মনোযোগ দিয়ে শ্রবণ করেছে তারা বেশি বেশি করে ভগবানকে দর্শন করতে পেরেছে আপনার এই বাণীর মাধ্যমে। তো খুবই ভালো লেগেছে। তো আমি এখন গোবিন্দ গোপাল প্রভুকে পরবর্তী অংশটুকু পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমি একটু ব্যস্ত, আমি বের হয়ে যাব, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে আলোচনার প্রেক্ষিতে আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে বলতে পারেন। হরে কৃষ্ণ। हरे कृष्ण प्रभु जी प्रणाम। बांसा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भवति पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। হরে কৃষ্ণ। তো অত্যন্ত সুন্দর প্রভু, অশেষ ধন্যবাদ আপনাকে আজকে ভগবানের এই লীলা শ্রবণ করানোর জন্য। তো আমি আমি একটু অপরাধী নিজেকে মনে করতেছি, কারণ আমি আজকে মনোযোগ সহকারে অতটা শুনতে পারিনি, একটু ব্যস্ততা আছি। তো সেটা কী কারণে সেটাও বলছি আপনাদের কাছে, আপনারা একটু আশীর্বাদ করবেন। আমার ছোট ছেলে ওই ইন্ডিয়ার চেন্নাইতে ও ইঞ্জিনিয়ারিং পাইছে, তার স্কলারশিপ পাইছে, ও চলে যাবে কাল বাদে পরশু দিন যাবে, তো এই জন্য একটু ব্যস্ত আছি। তো আপনারা একটু আশীর্বাদ করেন যেন ও ভালোভাবে গিয়ে পৌঁছে ভালোভাবে যেন পড়াশোনা করে ভগবানের সেবায় সেই বিদ্যাকে লাগাতে পারে। এই আর প্রভু আজকে যে এই শ্রীকৃষ্ণ অষ্টকম যেটা আপনি পাঠ করলেন, এটা কি ভক্তিগীতি সঞ্চয়নে আছে? না মাতাজি, এটা নাই, আমি দেখছিলাম, খুঁজছিলাম, পাই আমি নাই। খুঁজছিলাম, আমি পাচ্ছিলাম না, তাই জিজ্ঞেস করলাম। না। না, খুবই সুন্দর, ভালো, খুবই ভালো লাগছে আমার। এক আর একটা প্রশ্ন, যে আপনারা, প্রশ্ন না মানে এটা আমাদের ভিতরে কেন আসে না? এটা ভগবানেরই মনে হয় কৃপা, না কি বুঝতে পারতেছি না। যেটা ধরেন নারদ মুনি যে কাজটা করেছে রাধারানী এবং কৃষ্ণের মাঝখানে যে বিবাদটা বাজাইতে চেয়েছে,
তো তারপরে কৃষ্ণ তো বুঝে জানে যে কি হবে না হবে, সেটা রাধারানীকে বলে দিছে, সেই জন্য তারা সমাধান হয়েছে। কিন্তু আমাদের জড়জগতে যদি এই ধরনের কার্য কেউ করে, তো সেখানে তো সমাধানের কিছু দেখি না, বরঞ্চ মানে তার সাথে যে এত বিবাদ হবে যেন তার ছায়াই দেখবো না, এরকম। তো আমরা কিভাবে সেটা থেকে মুক্তি পেতে পারি, আর কিছু সমাধান যদি আপনি দিতেন। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। আর আপনার ছেলের জন্য আশীর্বাদ রইল, গোবিন্দ তার মঙ্গল করুন। হরি বল। হরি বল। আর যেটা বলছেন মাতাজি, এটা প্রভুপদ একটা কথা বলছিলেন, আমি প্রভুপদ লীলামৃত থেকে বলি, যে আসলে আমাদের নিজেদের চেষ্টায় আমরা কখনো মায়াকে জয় করতে পারি না। দৈবী এসা গুণময়ী মায়া দুরত্তয়া মাময় পূজ্য প্রকৃতন্তে মায়া মেতান্ত। তো তিনি একবার এই কথাটা বলছিলেন ভক্তদেরকে, তার যারা প্রশ্ন করছিল যে আমরা মায়াকে কিভাবে অতিক্রম করতে পারি, মায়ের কারণেই তো দ্বন্দ্ব বিবাদ বিভিন্ন কিছু ঘটে আমাদের মধ্যে। তো তিনি বলছিলেন যে আসলে যে আমাদের আসলে নিজের শক্তি নাই মায়াকে অতিক্রম করার। আমরা যতক্ষণ না পর্যন্ত মানে কৃষ্ণকেই কৃষ্ণের শরণাগত হওয়াই আমাদের মূল উদ্দেশ্য। যত বেশি আমরা শরণাগত হব, যত বেশি শরণাগতি আমাদের মধ্যে আসবে, তত বেশি আমাদের সমস্ত এই যে বিপদ আসবে, বিপদ মানে ঠিক তদ্রুপ চলেও যাবে। আহ, সময় কম, আমি একটু সংক্ষেপে বলি, একটা কথা উদাহরণ দিচ্ছি। আমি ভাগবতে পড়তেছিলাম সেদিন যে ভগবান অক্রূরকে পাঠিয়েছিলেন কংসকে বধ করার পরে। ভগবান যখন মথুরাতে গেলেন, মথুরাতে যাওয়ার পর তিনি কিছুদিন সেখানে উগ্রসেনকে, কংসের পিতাকে রাজত্ব বসানোর পর, তিনি স্বাভাবিক হওয়ার পর কিছুদিন তিনি পাণ্ডবদের অবস্থা জানার জন্য, মানে যে পাণ্ডুর ছেলে, তাদের অবস্থা জানার জন্য ধৃতরাষ্ট্রের অবস্থা হস্তিনাপুরে অক্রূরকে পাঠিয়েছে। তো অক্রূর সেখানে গিয়ে যখন দেখা করলেন, তখন কুন্তী দেবী একটা প্রার্থনা করেছিলেন সেখানে। সে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, তো সেখানে তিনি বলছিলেন যে কুন্তী দেবী অক্রূরকে, তিনি তো তার ভাই ছিলেন, তো তিনি বলতেছিলেন যে নেকড়েদের মধ্যে যেরকম একজন হরিণী, একটা হরিণী সাধারণত নেকড়ে, বাঘ, যেটা মানে খুব হিংস্র প্রাণী, ঠিক নেকড়েদের মধ্যে যেরকম হরিণীর মতো আমিও শত্রুদের দ্বারা আমি সম্পূর্ণভাবে বেষ্টিত। আমি এবং আমার পিতৃহীন পুত্ররা এত দুর্বিষহ জীবন যাপন করছি, ভগবান কি আমাদেরকে সান্ত্বনা বাক্য প্রদান করার জন্য সেখানে আসবেন না? তারপর তিনি বলছিলেন ভগবানের কাছে শরণাগত হয়েছিলেন। যেরকম আমরা আহ গীতাতে দেখতে পাই, অর্জুন যখন ভগবানের শরণাগত হলেন, উম, তখন শিষ্যস্তম সাদিমাম তাম প্রপন্ন, যখন আমি তোমার শরণাগত হলাম এইভাবে বললেন, তখন ভগবান তাকে গীতা জ্ঞান দিলেন এবং তাকে যুদ্ধে বিজয়ী করলেন। ঠিক তদ্রূপ আমরা দেখতে পাই কুন্তী মাতাজিও ঠিক তদ্রূপ। তিনি কি করলেন, ভগবানের কাছে সেম বললেন প্রপন্নম, বলে গোবিন্দের নাম বলেন যে হ্যাঁ আমরা গোবিন্দের চরণে আমরা শরণাগত, একমাত্র গোবিন্দ ছাড়া আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার কেউ করতে পারবে না। এই যে শরণাগতি, শরণাগতিটা গীতাতে বলি, দ্রৌপদীর কথা বলি, আমরা এখানে পেলাম কুন্তির কথা। যে শরণাগতির মাত্রা অনুসারে আমাদের ভক্তির মাত্রাটা বৃদ্ধি পায়। যত বেশি আমরা আহ অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই, এই ভক্তি পরম কারণ। তো মূল কথাটা হচ্ছে এটা, এই ভক্তিবিনোদ ঠাকুর বিভিন্ন প্রার্থনা সঙ্গীতে আমাদের বলেছেন যে আমরা যেন সমস্ত কিছু মানস দেহ গেহ যো কিছু তোমারা তুয়াপদে অর্পিলু নন্দ কিছু। তো এইভাবে মানে এই যে যতই যা কিছু আসুক না কেন, আমাদের বাধা বিপত্তি, কুটনামি, কুটিলতা, জটিলতা, আহ কি বলবো, কলহর, অনেক কিছু আসে, ভগবানের কাছে যত বেশি আমরা ভগবান আমাদের পরীক্ষা করেন, মায়াও আমাদেরকে পরীক্ষা করে। সেটা একটা জায়গায় পড়েছিলাম প্রভুদের কথা। তো সেইটা আমরা যত বেশি আমরা ভগবানের প্রতি শরণাগত হবো, তাকে যত বেশি স্মরণে রাখবো, তো এগুলা কেটে যাবে। হ্যাঁ বিপদ আসবে, ঝামেলা আসবে, এগুলা ধীরে ধীরে সেগুলা কেটে যাবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভুজি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার, যা আমরা যেন কাটাই উঠতে পারি এই আশীর্বাদও করুন। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। আর কারো যদি জিজ্ঞাসা থাকে দ্রুত জিজ্ঞাসা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সম্ভবত কারো জিজ্ঞাসা নেই। জিজ্ঞাসা
থাকারও কথা না প্রভু, আপনি এত সুন্দরভাবে আজকের আলোচনা করেছেন। যেমন যারা মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন, আমি আশা করি সবাই খুব, যেমন চলচ্চিত্রে চোখের সামনে ভেসে ওঠে সেরকম মনে হচ্ছিল আমার, যে হরে ভগবানের সেই রূপ বা তার লীলা আপনি বর্ণনা করছিলেন তেমনি করে। খুব ভালো লেগেছে প্রভু, এটা আমার অনুভূতি। আপনি এমনি করে সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমাদের সামনে উপস্থাপন করবেন, আমরা সেগুলো যেন শ্রবণ করতে পারি, এবং ভগবানের রূপ, লীলা, গুণ এগুলো আমরা শ্রবণ করে যেন অন্যত্র কীর্তন করতে পারি, সেই আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু। প্রভু, আমার কিন্তু সুর নাই প্রভু, আপনারা তো গায়ক, একটা কথা না বললেই না হচ্ছে, এটার জন্য দুঃখিত আমি। মানে সুরটা নাই, তারপরে যতটুকু পেরেছি প্রভু, এই সুরেই তো বলতে হয়, সেই জন্য বলা আর কি। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবত ধামের আহ, সকল কথাবার্তা সবকিছুই নাকি সুরে সুরে। হ্যাঁ প্রভু। তো সেই জন্য আমার আপনি সুরে সুরে বলেছেন, আমরা শ্রবণ করেছি, ভালোই লেগেছে আমাদের। তো হয়তো আমরা কীর্তন করি, ঠিক আছে, ভজন করি, সেটা হয়তো আলাদা বিষয়, কিন্তু শ্লোক বলায় আপনার সুন্দর আজকে বাচনভঙ্গি বা সুন্দর সুর আমরা শুনেছি, খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। হুম। তো আর কারো অনুভূতি আজকের পাঠ শুনে, আপনাদের কারো অনুভূতি থাকলে সেটিও আপনারা বলতে পারেন। হরে কৃষ্ণ। কনক মাতাজি কিছু বলবেন? হরি বল, হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার বিনম্র প্রণাম গ্রহণ করুন। আসলে প্রভু, আপনার কথায় আমিও সহমত পোষণ করেছি। তো আমারও যথেষ্ট ভালো লেগেছে, আর এত সুন্দর আলোচনা আর এত সুন্দর কৃষ্ণ কথা, তারপরে আজকে ঝুলন যাত্রা উপলক্ষে প্রভু অনেক সুন্দর করে বলেছেন। প্রভু, আসলে আজকে একাদশীর দিনে আপনার এই মুখস্থিত বাণীগুলি শুনে মনে হয় নিজেকে অনেক ধন্য মনে করেছি প্রভু, অনেক অনেক ভাগ্যবতী মনে হয় আমরা এখানে যারা আছি সবাই। হরি বল, হরে কৃষ্ণ, প্রণাম গ্রহণ করুন প্রভু। হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ ভালো লেগেছে। কনক মাতাজিকে, আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রণাম মাতাজি। আমাদের শ্রদ্ধেয় স্যার সর্বমিত্র দাসাধিকারী প্রভু। স্যারকে, আহ, স্যার আপনি হাত তুলেছেন, আপনি আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। নৃসিংহ লক্ষ্মীপতি দাস প্রভু, হরি বল। আহ, আপনার আজকের যে অদ্ভুত সুন্দর শ্রীকৃষ্ণ অষ্টকম, আসলে শঙ্করাচার্যকে আমরা যারা মানে রূপানুগ বৈষ্ণব বলে দাবি করি, হরে কৃষ্ণ, আমরা যারা রূপানুগ বৈষ্ণব বলে দাবি করি, কখনো কখনো শঙ্করাচার্যকে এড়িয়ে যাই। আমি চালাই দেবো, মানে চালাইতে পারবো, শুনতে পাচ্ছেন? টাকা আছে। হরি বল, আমার মনে হয় কেউ পূর্ণ মাতাজি আপনি মিউট রাখুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হরে হরে কৃষ্ণ, হরি বল। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি প্রভু, হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ। প্রভু, যে আমি খুব ভালো লাগলো যে শঙ্করাচার্য যে এই শ্রীকৃষ্ণ অষ্টকম এত সুন্দরভাবে আপনি অনুবাদ এবং বেশ সুরেলা কণ্ঠে বলেছিলেন, খুব ভালো লাগলো। না, আমি এটা বলতে চাচ্ছি, আমার একটা অনুভূতি হলো এরকম, যারা রূপানুগ বৈষ্ণব বলে আমরা দাবি করি, তারা কখনো কখনো শঙ্করাচার্যকে ভুল বুঝি এবং শঙ্করাচার্যকে মায়াবাদ বলে আমরা এড়িয়ে যাই। কিন্তু শঙ্করাচার্যের যথার্থ রূপ, সেই রূপটা আমরা অনেকেই কিন্তু জানি না অথবা মানি না, তাই না? কিন্তু আজকের আপনার যে মানে অষ্টকম গুলো যেভাবে আপনি সুন্দরভাবে উপমার সঙ্গে ব্যবহার করেছেন, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আপনি কোথায় থাকছেন প্রভু, আমি একটু জানতে ইচ্ছা করি আপনার ব্যক্তিগত, আপনি ও প্রভু, বর্তমানে কোথায় আছেন? আমি হবিগঞ্জ জেলার নবীগঞ্জের ইনাদগঞ্জ প্রভু, ইনাদগঞ্জ ডিগ্রি কলেজে একটা কলেজে যেতে আছে, শিক্ষকতা করতেছি। হরে ও কৃষ্ণ। আচ্ছা, হরে কৃষ্ণ, খুব ভালো লাগলো আপনি এখানে বাংলাদেশে থাকছেন। আর আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হলো এই যে মানে ঝুলন যাত্রা উপলক্ষে
আমরা শুধু দুটো কথাই বা দুটো গল্পই শুধু আমরা শুনে থাকি, কিন্তু ঝুলন যাত্রার যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা কিন্তু গোবিন্দ লীলামৃত, মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গোবিন্দ লীলামৃত এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে শ্রীকৃষ্ণ ভবনামৃত, যেখানে একাদশ স্বর্গে খুব সুন্দরভাবে বলা হয়েছে, সেটা কিন্তু আমরা অনেক সময় এড়িয়ে যাই, তাই না? কিন্তু আমরা শুধুমাত্র দুইটা গল্প, যেমন অথবা কমলাপতি প্রভুর যে ওই সেই মানে গল্প, অথবা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের যে এই কাহিনী, এটাও শুধু উল্লেখ করি। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের যে একাদশ স্বর্গে যে অপূর্ব বর্ণনা আছে, হ্যাঁ, ষড়ঋতুর বর্ণনা এবং সেই সঙ্গে যে মানে সেই ঝুলন যাত্রার সুন্দর বর্ণনা আছে, এটা কিন্তু আমরা অনেকে এড়িয়ে যাই, এবং কেন বলি না আমি জানি না, কিন্তু অনেকেই শুধুমাত্র ঝুলন যাত্রার প্রেক্ষিতে শুধু এই কাহিনীগুলোই বলে। কিন্তু আর গোবিন্দ লীলামৃতে সবচেয়ে বড় কথা হলো গোবিন্দ লীলামৃতে যেখানে অষ্টকালী লীলা আছে, অষ্টকালী লীলার মধ্যে যে মধ্যাহ্ন লীলা, সেখানেও এই বর্ণনাটা আছে। রাধা কুণ্ডের যে সেখানে যে ঝুলন যাত্রা হয়েছে সেটা বর্ণনা আছে। আর আসলে কৃষ্ণ ভাবনামৃত যে গ্রন্থ, মানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের, সেখানে আমি দেখলাম যে আসলে খুব অপূর্ব বর্ণনা আছে। তবে মানে এত কঠিন, সেই বাংলাও যে অনুবাদ করা হয়েছে তা অনেক খুব কঠিন, যার ফলে অনেক কঠিন, ব্যাপারটা খুব বোধগম্য করা খুব মানে কষ্টকর হয় আসলে। সেখানে যে ষড়ঋতুর বর্ণনা এবং ঋতুরা যে মূর্তিমান হয়ে, মানে বৃন্দা দেবীর যে বৃন্দাবু দেবীর সুপারভিশনে বলা যায়, তার তত্ত্বাবধানে যে লীলা হয়েছে, সেটার বর্ণনা আমরা সেখানেও দেখতে পাই। সুতরাং আমি আজকে যেহেতু মানে ঝুলন যাত্রা আজকে শুরু হলো এবং ইসকন 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা করছে, আজকের এই ঝুলন যাত্রা প্রেক্ষিতে এবং সেই সঙ্গে আজকে পবিত্র আরোপিণীর একাদশী দিবসে আপনাদের মতো ভক্ত সঙ্গকে খুব ভালো লাগছে এবং নিজে খুব ভাগ্যবান মনে করছি। হরে কৃষ্ণ। ভবিষ্যতে আরো কথা হবে, দেখা হবে, আশীর্বাদ করবেন। হরি বল। প্রভু হরে কৃষ্ণ। প্রভু আপনাকে একটা কথা না বলি না হচ্ছে, আমি একটু কনফিউশনে ছিলাম এই যে শঙ্করাচার্যটাকে বলবো কিনা, কিন্তু আমি একটা ইউটিউবে এটা গানটা শোনার পর থেকে আমার মনে হচ্ছিল যে আসলে এত সুন্দর বর্ণনা করেছেন, আর যেহেতু জগন্নাথ অষ্টকম উনি মানে শঙ্করাচার্য বিরচিত, সুতরাং এখানে তো যদিও ইসকনের গ্রন্থগুলোতে নাই, তো এখানে তো কৃষ্ণ লীলাই সম্পূর্ণভাবে পরিবেশিত হচ্ছে এখানে অবশ্যই তো। এটাই এটাই বুঝতে পারেন, এটাই অনেকেই শঙ্করাচার্য বলে মায়াবাদী ভাষ্য, এইটাই এইটাই শুধু সেটাই জানি, মায়াবাদী ভাষ্যে শুনিল, কিন্তু শঙ্করাচার্য আসল যে শঙ্করাচার্য অভিব্যক্তি, তাই না? হ্যাঁ সেটাই। ভজ গোবিন্দ, তাই না? আসলে সে গোবিন্দ কত বড় ভক্ত এটা অনেকেই বুঝতে পারে না। হ্যাঁ, আসলে শঙ্করাচার্যের যে আবির্ভাব কেন হয়েছিল এটা যদি বোঝানো যায় ভক্তবৃন্দকে, তাহলে হয়তো শঙ্করাচার্যের প্রতি, এমনকি আমাদের যে জগন্নাথ অষ্টকম, সেটাও কিন্তু শঙ্করাচার্যের রচনা, তাই না? হ্যাঁ প্রভু। কদাচিৎ কালিন্দে তটবীপিনে সঞ্চিত তরুদাফিরি নারী গবুদল কমলস্বদ মধুপা। হ্যাঁ, এটা অনেকেই জানে না, অনেকেই মনে করে যে মহাপ্রভুর রচনা, কিন্তু এটা যে জগন্নাথ অষ্টকম যে স্বয়ং শঙ্করাচার্য রচনা করেছেন, তাহলে শঙ্করাচার্যকে আমরা নতুন প্রেক্ষিতে আমরা আজকে আসলে আপনার বর্ণনা আরো ভালো লাগলো। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। এখানে আমি একটু যুক্ত করছি যে চারি সম্প্রদায়, সেখানে শঙ্করাচার্যকে কিন্তু ওনার এটাকেও ধরা হয় না, চারটা সম্প্রদায়ের মধ্যে ধরা হয় না, চারটা সম্প্রদায়ের মধ্যে ধরা হয় না তাকে। শঙ্করাচার্য তার আদি শঙ্করাচার্য যিনি, তার মধ্যে চারটা সম্প্রদায়ের মধ্যে ধরা হয় না তাকে। আচ্ছা, কনফিউশনে ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো আর কারো কোনো অনুভূতি বা কোনো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন এই মুহূর্তে। তো ঠিক আছে, আজকে আমি অনুরোধ জানাবো আমাদের শ্রদ্ধেয় সর্বমিত্র স্যারকে আজকের এই প্রোগ্রাম আপনি হরিনাম, পঞ্চতত্ত্ব হরিনাম দিয়ে, জয়ধ্বনি দিয়ে আজকে আপনার মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি। নিশিঙ্গে লক্ষ্মীপতি দাস উনি বললে ভালো হতো, সুন্দর। উনি না প্রভু, আপনি আমাদের শ্রদ্ধেয়, আপনি বলুন। হরি বল।
জয় শ্রী কৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীপাদাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপবিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। 10-5 মিলি নিজ দারিদ্রে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। গৃহস্থ বৈরাগী দুহে বলে গোরা রায়, দেখো ভাই নাম বিনা যেন দিন নাহি যায়। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। হরে কৃষ্ণ, চ্যান্ট হরে কৃষ্ণ and be happy. জয় শিলা প্রভুপাদ, জয় পরমানন্দ গুরু মহারাজ, অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয়। তাই গৌর হরি বল। হরি হরি বল। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।